অলরাইট। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। ওকে, ফাইন। আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা শিখবো, সেটা হচ্ছে দি উওয়াতসাইটেন। উওয়াতসাইটেন মানে কি? উওয়াতসাইটেন মানে হচ্ছে সময়। আমরা আম, এতদিন পর্যন্ত শিখেছি, নাম্বার শিখেছি, কিভাবে নাম্বার বলতে হয়। নাম্বার, কারণ ওয়েবসাইটে সব পুরোটা হচ্ছে নাম্বারিং নিয়ে, কিভাবে এক থেকে একদম বিলিয়ন পর্যন্ত বলতে হয় সেটা আমরা শিখেছি। তো আজকে ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখনই কোনো আউসল্যান্ড যারা জার্মানিতে থাকি, আউসল্যান্ডা বেহরেতে বলি, অথবা আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বলি, অথবা যে কোনো জায়গায় কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়, ঠিক আছে? তো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হয়, এবং অ্যাপয়েন্টমেন্টের সময়টা যখন বলে যে আমাদেরকে এই সময় আসতে হবে, যেমন আকটুয়া জ্যাক্স ফুংসেন মিনুটেন বলে, অথবা ফিয়েটেল নাখ আক বলে। তো এটা কিভাবে বলে? তো এই জিনিসটা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা বিশেষ করে আইএলটিএস যারা পরীক্ষা দিবেন তাদের একটা কোশ্চেন সাধারণত খুব বেশি সময়ে, মোস্টলি কিন্তু একটা কোশ্চেন কিন্তু থাকে লিসেনিং এ। এই ওয়েবসাইট নিয়ে একটা কোশ্চেন থাকে সাধারণত। শুধু পরীক্ষা না, পরীক্ষার পাশাপাশি আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের লাইফে কিন্তু ওয়েবসাইট নিয়ে আম, আমাদের প্রয়োজন পড়ে। তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে ওয়েবসাইট নিয়ে কথা বলতে হয়। ওয়েবসাইট সাধারণত দুইভাবে বলা হয়, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে আনঅফিসিয়াল। এটাকে অফিসিয়াল বলা হয়, আর জার্মানে বলা হচ্ছে ইনঅফিসিয়াল। ইনঅফিসিয়াল মানে হচ্ছে আনঅফিসিয়াল। তো আনঅফিসিয়াল কখন ইউজ করা হয়? অফিসিয়াল সাধারণত আমরা ইউজ করি যে কোনো ফর্মাল কোনো কাজে, যেমন হচ্ছে আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, আউসল্যান্ডার বেহরতে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, যে কোনো অফিসিয়াল কোনো টার্মিন, এটাকে বলা হচ্ছে ডিয়া টার্মিন। টার্মিন মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তো যখনই অফিসিয়াল কোনো অ্যাপয়েন্টমেন্ট আমরা নিব সেটাকে বলা হচ্ছে অফিসিয়াল। আর ইনঅফিসিয়াল কাকে বলা হয়? ইনঅফিসিয়াল সাধারণত আমরা কথা বলি আমাদের ফ্রেন্ডস, অথবা আমাদের বাবা মা, কলিগস, অথবা আমাদের অফিসের বস, হ্যাঁ, এই সময়গুলো, এই জায়গাগুলোতে আমরা সাধারণত ইনঅফিসিয়াল ইউজ করি। তো সে কিভাবে করি, দুইটা ওয়েতে আমরা শিখবো আজকে, এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা এতটুকু আমি মেক শিওর করতে চাই যাতে অন্তত সবাই এই জিনিসটা, ওয়েবসাইট নিয়ে সবাই যাতে বুঝতে পারেন। তো ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা সবাই জানি জার্মানের সময় হচ্ছে আসলে, আমরা ইন্টারন্যাশনালি, আমরা বাংলাদেশের সময় যেটা বলি, অথবা ইন্টারন্যাশনাল সময় আমরা বলি হচ্ছে 12 ঘন্টা হিসেব করি, যেমন এএম এবং পিএম হিসেব করি। তো এক্ষেত্রে জার্মানি কিছুটা ব্যতিক্রম, জার্মানি 24 আওয়ার্স হিসেব করে। যেমন 24 আওয়ার্স কিভাবে, সেটা রাত 12টা থেকে শুরু হয়। রাত 12টা যখন হয় তখন এটাকে বলা হচ্ছে নুল উয়া, মানে জিরো থেকে শুরু হয়। তো সকাল মানে ভোর না, রাত একটা যদি হয় আইন উয়া, দুইটা যদি হয় সোয়াই উয়া, সকাল 6টা হলে জ্যাক্স উয়া। সেম ভাবে আইন সোয়াই দ্রাই আমরা যেভাবে বলি, একদম সেম ভাবে জ্যাক জিবেন আট নয়ন সেন এলফ সুয়েলফ উয়া। সুয়েলফ উয়া মানে হচ্ছে দুপুর 12টা যদি হয় সুয়েলফ উয়া। এরপরে সাধারণত আমরা যেটা করি আবার, এটাকে পিএম করে ফেলি, হ্যাঁ, দুপুর একটা বলি, অথবা আমরা বলি হচ্ছে 1 PM, কিন্তু এখানে ওটা বলা নাই। জার্মানে বলা হচ্ছে দ্রাইতসেন উয়া, মানে 12টার পরে 13 হয়, 14, 15, 16, একদম 20 পর্যন্ত হয়। দ্রাইতসেন উয়া, ফিয়েতসেন উয়া, ফুনসেন উয়া। তারপর হচ্ছে রাত 8টা যদি হয় সোয়ানসি শুয়া। রাত 11টা যদি হয় দ্রাইউন সোয়ানসি শুয়া। আবার 12টা যখন হয়েছে তখন আবার নুল থেকে শুরু হয়, আগে ফিউন সোয়ানসি শুয়া বলা হয় না, নুল উয়া বলা হয় এটাকে, জিরো। আচ্ছা, এবার আসি হচ্ছে আম, প্রথমত, যে আমরা অফিসিয়াল এবং ইনঅফিসিয়াল বলেছি, একটা জিনিস আমরা খেয়াল রাখবো এখানে। সাধারণত কিভাবে আমরা সময় নিয়ে কথা বলতে পারি, যেমন আমরা যদি বলি যে এখন 12টা বাজে, অ্যাসিস্ট ডট 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 উয়া, সাধারণত এভাবে আমরা বলি। অ্যাসিস্ট যেটা সঙ্গে সময়টা থাকবে, তারপর উয়োটা থাকবে, ঠিক আছে? এটা দুইভাবে বলা যায়, যেমন অ্যাসিস্ট আট উয়া, মানে 8 ঘন্টা 30 মিনিটেন, এভাবে বলা যায়, অথবা 8, 30 উয়া এভাবে বলে। তবে 8 উয়া 30 সাধারণত এরকম বলে আর কি। এটা আমরা সামনের স্লাইডগুলোতে আমরা দেখব। এবারে হচ্ছে নাখ। নাখ মানে কি? ধরুন এখন বাজে হচ্ছে দুপুর 3টা, বাংলাদেশ সময় হোক, এখন বাংলাদেশ সময় দুপুর 3টা বাজে। তো দুপুর 3টা, যে ঘড়ির কাঁটাটা আছে, কাঁটাটা যখন সামনের দিকে যাবে, মানে 3টা 5, 3টা 10, এটাকে বলা হচ্ছে নাখ। নাখ মানে হচ্ছে কি? পরে। খেয়াল রাখতে হবে, নাখ মানে পরে। আর ফ, ফ মানে হচ্ছে আগে। মানে এই যে 3টা বাজার 5 মিনিট 10 মিনিট যদি বলি, সেগুলোকে ফ বলা হয় সাধারণত। আর যদি 3টা বেজে পার হয়ে যায় সেটাকে আমরা নাখ বলি। এবার আসি হচ্ছে ফিয়েটেল। ফিয়েটেল মানে কি? ফিয়েটেল মানে হচ্ছে 4/1 ভাগ। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটের 4/1 ভাগ হচ্ছে 15 মিনিট। তো তার মানে জার্মান ঘড়ির সময় অনুসারে অনুসারে 15 মিনিটকে বলা হচ্ছে ফিয়েটেল। ফিয়েটেল মানে হচ্ছে 15 মিনিট।
আর নাখ যদি বলি সাধারণত 3টা বেজে 15 মিনিট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা নাখ বলি। আর 3টা বাজার 15 মিনিট যদি বাকি থাকে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ফ। ফিয়েটেল ফ দ্রাই, মানে 3টা বাজার 15 মিনিট বাকি আছে। আর 3টা 15 যদি হয় সেক্ষেত্রে বলি ফিয়েটেল নাখ দ্রাই, মানে 3টা বেজে 15 মিনিট। আর যদি ফ বলি মানে 3টা বাজার 15 মিনিট আগে, তার মানে হচ্ছে কয়টা বাজে, 2টা 45 মিনিট। আমরা আসতেছি একটু 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 পরে। এরপরে হচ্ছে হাল্ব। হাল্ব কিভাবে ধরা হয়? হাল্ব ধরা হচ্ছে সাধারণত আমরা বলি 1:30, 2:30, 3:30 যেরকম বলি, এক্স্যাক্টলি ওরকম ভাবে এটাকে বলা হচ্ছে হাল্ব। ঠিক আছে, হাল্বটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া। এবার আসি আমরা কিছু বেসিক কিছু ওয়ার্ড নিয়ে। যেমন ডি উয়, এটাকে বলবো হচ্ছে ডি উয়। এটা উয়র কেউ বলে না, আরটা কেউ মানে ডিরেক্টলি এখানে স্ট্রংলি বলা হয় না, এটাকে আমরা সফটলি আমরা এটা উজ্জ্ব রেখে বলবো। যেমন উয়, আরটা আমাদের এখানে থাকবে না। ডি উয় মানে হচ্ছে সময়, আর্টিকেল মনে রাখতে হবে। ডি উয়, ডি স্টুন্ডে, এটা হচ্ছে তালিব্যাস্য উচ্চারণ করবো আমরা, স্টুন্ডে, তালিব্যাস্যের মতো। স্টুন্ডে না, মানে দন্তাস্য অথবা উচ্চারণ করা হবে না, এটাকে আমরা বলবো স্টুন্ডে, তালিবাসের মতো। ডি মিনুটে, এটা ইংলিশের মতোই, মিনুটে ইংলিশে বলেছে মিনিট, কিন্তু আমরা জার্মানে বলেছে মিনুটে। ডি সেকুন্ডে, সেকুন্ডে মানে হচ্ছে সেকেন্ড। এই যে যা যত কিছু আছে ইন্টারেস্টিংলি, সবচেয়ে সহজভাবে মনে রাখার একটা ওয়ে হচ্ছে যে সময় রিলেটেড যেগুলোই আছে, যেমন ডি উয়া, স্টুন্ডে, মিনুটেন, সেকুন্ডেন, প্রত্যেকটার আর্টিকেল হচ্ছে ডি। অলরাইট, এবার আসি হচ্ছে একদিন। আমরা এখন সময় শুনলাম, একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, এটাকে বলা হচ্ছে আইন টাগ, একদিন। যেহেতু ডেয়ার টাগ বলা হয় এটাকে, আমরা ডেয়ার টাগ বলার কারণে এটা আইন টাগ হয়েছে। আমরা ওই যে মনে আছে না আমাদের বেস্টিমড এবং উনবেস্টিমড আর্টিকেল যেটা পড়েছি, ওই জন্য আইন টাগ। আইনে স্টুন্ডে, যেহেতু ডি স্টুন্ডে আছে এই জন্য আইনে স্টুন্ডে হয়েছে। আইনে স্টুন্ডে মানে হচ্ছে 1 ঘন্টা, আইনে মিনিটে 1 মিনিট। আচ্ছা, এবার আসি হচ্ছে আম, ডান পাশে আজকে মানে হচ্ছে হয়টে, আমরা বলি হয়টে মানে হচ্ছে আজকে। এগুলো সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, মনে রাখতে হবে। এগুলো স্মল লেটার দেওয়া যাবে না, এগুলো হচ্ছে নাউন। হয়টে মানে হচ্ছে আজকে। গতকাল যদি বলি সেক্ষেত্রে গেস্টান, গেস্টান বলি, গেস্টান মানে হচ্ছে গতকালকে। হয়তো মানে আজকে, গেস্টান মানে গতকাল। আর ফো গেস্টান, ফো মানে হচ্ছে আগে, মানে গতকালের আগে। গতকালের আগে কি বলি আমরা তাহলে, মানে গত পরশু দিন বলি, মানে গেস্টান মানে হচ্ছে গতকাল। আর ফো মানে হচ্ছে আগে, মানে গতকালের আগে, তার মানে ফো গেস্টান। মর্গেন আগামীকাল। উবা মর্গেন, উবা মর্গেন মানে হচ্ছে, উবা মানে হচ্ছে ওভার, মানে ওভার মানে কালকের ওভার আর কি। কালকের ওভার যদি বলে সেক্ষেত্রে আসলে মেক সেন্স করে হচ্ছে কি পরশু দিনের কথা বলা হলো। নেক্সট ভোকে মানে হচ্ছে পরের সপ্তাহ। আর উবা, উবা মানে হচ্ছে মানে ওভার নেক্সট উইক, তার মানে হচ্ছে উবা নেক্সটের পক্ষে, মানে সামনের সপ্তাহের পরের সপ্তাহ। আচ্ছা, একটু আগে যেটা জিনিসটা বললাম ফোয়া, এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের সময় বলার ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে আমাদেরকে এগুলা। ফোয়া, ফোয়া মানে হচ্ছে আগে, এটাকে আমরা ফোর বলবো না, আরটা উজ্জ্বল রাখি বলবো হচ্ছে ফোয়া। ফোয়া এভাবে বলবো, ফোয়া। ফ মানে হচ্ছে আগে, নাখ মানে হচ্ছে পরে, কুৎস মানে হচ্ছে অল্প, খুবই সামান্য কিছুকে বলা হয়, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ম্যাক্সিমাম 4 মিনিট। চারের পরে যদি হয় সেটাকে আর কুৎস বলা যায় না। মানে আমরা সাধারণত বলি না 9টা 2 বাজে, এই 2 মিনিটটাকে সাধারণত মানে খুব বেশি ইয়ে করা হয় না, কিন্তু এটাকে বলা হচ্ছে কুৎস, মানে অল্প। সর্বোচ্চ 4 মিনিট পর্যন্ত এটা ধরতে পারো, 5 যদি হয়ে যায় সেটাকে আবার কুৎস বলা যাবে না। যেটা বললাম ফিয়েটেল, ফিয়েটেল মানে হচ্ছে 4/1 ভাগ। হাল্ফ মানে হচ্ছে অর্ধেক। আচ্ছা, অলরাইট। আম মেহেদি হাসান ভাই, আপনি কি কাইন্ডলি এগুলা একটু পড়বেন সবার জন্য? হোয়াইটে আজকে, গেস্টার্ন গতকাল, গেস্টার্ন গত পরশুদিন, মর্গেন আগামীকাল, উবা মর্গেন পরশুদিন, নাক্সটে ভোকে পরের সপ্তাহ, উবার নাক্সটে ভোকে সামনের সপ্তাহ, নেক্সট পরের সপ্তাহ। নেক্সট পর আবার বলেন আগে, না, এটা বলবেন হচ্ছে নেক্সট আবার বলেন। নেক্সটে ভোকে, এক্স্যাক্টলি। উবার নেক্সটে ভোকে। ফর আগে, নাক পরে, কোর্স অল্প, ফেয়ারটাল 4/1 ভাগ, হাল অর্ধেক। হুম। আর ফিয়েটাল 4/1 ভাগ মানে কত মিনিট? 15। এক্স্যাক্টলি 15 মিনিট। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ইয়ামি আপু আপনি এগুলো একটু পড়বেন।
ডি উয়ার সময়, ডি স্টুন্ডে ঘন্টা, ডি মিনিউটে মিনিট, ডি সিকুন্ডে সেকেন্ড, আইন টাগ একদিন, আইন স্টুন্ডে 1 ঘন্টা, আইন মিনিউটে 1 মিনিট, হয়টে আজকে, গেস্টার্ন গতকাল, ফর গেস্টার্ন গত পরশুদিন, মর্গেন আগামীকাল, উপমর্গেন পরশুদিন, নেক্সট বখে পরের সপ্তাহ, উভার নেক্সট বখে সামনের সপ্তাহের পরের সপ্তাহ, ফর আগে, নাক পরে, কুর্স অল্প, ফিয়ারটেল 4 ভাগের 1 ভাগ, হাল্প অর্ধেক। এক্স্যাক্টলি, হাল্প অর্ধেক। থ্যাংক ইউ আপু। ওকে, ফাতেমা আপু, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি গত পরশু দিন কিভাবে বলবেন আপনি? Übermorgen. গত পরশু দিন, গত Por- পরশু দিন। Nächste Morgen. উম, গত পরশু, মানে আগের পরশু দিন, মানে পরের সপ্তাহ, পরের পরশু দিন না, গত ও পরশু দিনের। সরি ভাইয়া, তাহলে হবে ফর গেস্টেন মর্গেন। না, মর্গেন যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আগামীকাল হবে, মর্গেন আগামীকাল। বা মর্গেন যদি বলি আগামীকালের পরের দিন, মানে হচ্ছে পরশু দিন। আচ্ছা, এবার হচ্ছে গেস্টার্ন। গেস্টার্ন মানে হচ্ছে গতকাল। আর ফো গেস্টার্ন, ফো মানে হচ্ছে আগে, যে জিনিসটা আমরা এখানে পড়লাম, ফো মানে হচ্ছে আগে। আর গেস্টার্ন মানে হচ্ছে মানে গতকালকের আগের দিন, তার মানে হচ্ছে গত পরশু দিন যেটা বলি। তার মানে গত পরশু দিন হলে কিভাবে বলবো আমরা আপু? ফো। ফর গেস্টান। এক্স্যাক্টলি। যদি বলি যে সামনের মাস, তাহলে কিভাবে বলবো আমরা? এটা যদি এখানে নেই, কে বলতে পারবেন? ওবা নেক্সটে মোনাট মোনা। নেক্সট মন্থ। মোনাটে। বা নেক্সটে মোনার যদি বলেন মোনাটে। সেক্ষেত্রে 1 মাস পর, মানে 2 মাসের কথা বলা হবে। নেক্সটে মোনার যদি বলি সেক্ষেত্রে হচ্ছে সামনের মাস। আর নেক্সটে মোনাট মানে হচ্ছে সামনের মাসের পরের মাস, মানে 2 মাস। আচ্ছা, জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে যদি বলি যে হাসিব ভাইয়া, সামনের বছর যদি বলি তাহলে? নেক্সট ইয়ারে। আচ্ছা, ওকে, অলরাইট। যদি বলি যে আগাম মানে 2 সপ্তাহ পরে? Übermorgen Woche. না, উবার নেক্সট বখে। ওকে, übernächste Woche. নেক্সট বখে মানে হচ্ছে সামনের সপ্তাহ। উবার নেক্সট বখে মানে হচ্ছে সামনের সপ্তাহের, মানে ওভার আর কি। সামনের সপ্তাহ ওভার যদি বলি তার মানে হচ্ছে 2 সপ্তাহ যদি বলি। ওভার বোঝাইতে গেলে উবার ইউজ করতে হবে। এক্স্যাক্টলি। আর যদি নেক্সট উইক মিন্স নেক্সট উইক, বুঝতে পারছি। অলরাইট। আচ্ছা, কুতুব ভাইয়া, যদি অল্প সময় যদি আমি বুঝাই সেক্ষেত্রে কিভাবে বলবেন এটা? কোর্স। কোটস। আর যদি বলি যে অর্ধেক? হাল্প। যদি বলি যে অল্প? উম, sorry, আগে? বুঝি নেই ভাইয়া। যদি আগে বলি? ফর। পরে বললে? ইউবা। পরে নাক নাক নাক। এক্স্যাক্টলি। অলরাইট, তো এই টার্মগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভাইয়া, আমি যদি মানে কোর্স দিয়ে আসলে কিভাবে বুঝাবো টাইমটা, মানে হ্যাঁ, আমরা আহ, আমরা আসছি ওটাতে, ঠিক আছে। কোচ বলতে একদম খুব সহজে এটা বলা যায়, খুব ইয়েতে, সিম্পল হইতে, এটা আমরা সামনের স্লাইডগুলোতে আসছি। আহ, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে সাধারণত আমরা সময় কিভাবে প্রশ্ন করি। সময় প্রশ্ন করার 2টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে বি স্পেট ইস্টেস, ভি স্পেট ইস্টেস। তো এটার একদম এক্সাক্ট ট্রান্সলেট যদি আমরা করি, ভি মানে হচ্ছে হাউ, স্পেট মানে হচ্ছে দেরি, ইস্টেস এখন কত দেরি হয়েছে, অনেকটা বলা যায় এরকম। তো এটার মানে হচ্ছে বোঝা যায় এখন কয়টা বাজে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি সেম ওয়ার্ড বাই ওয়ার্ড তো আসলে ট্রান্সলেট করা হয় না, তবে বিশ প্যারিস্টেস মানে হচ্ছে এখন কয়টা বাজে অথবা কতটুকু সময় হয়েছে এখন, এইভাবে প্রশ্ন করতে পারে। সেকেন্ড আরেকটা ওয়ে আছে, বিফিল উও ইজ ডাস। বিফিল উয়া মানে এখন এখন কয়টা বাজে। বিফিল, বিফিল মানে হচ্ছে সংখ্যা। উয়া এখন কত সংখ্যা হয়েছে, মানে এটা তো আসলে ওভাবে বলা যায় না। বিফিল উয়া ইজ ডাস মানে এখন কয়টা বাজে, দুইটা হইতে বলা যায়। সাধারণত সবাই বলে হচ্ছে বিশ প্যাট ইজ ডাস অথবা বিফিল উও ইজ ডাসও বলা যায়, যেটা আপনাদের প্রেফারেন্স বলতে পারেন। আচ্ছা, তো এটার অ্যান্সার করার জন্য আমরা 2টা ওয়েতে বলতে পারি। একটা হচ্ছে অফিসিয়াল এবং হচ্ছে আরেকটা হচ্ছে আনঅফিসিয়াল, অর্থাৎ জার্মানে বলেছে ইন অফিসিয়াল। তো ইন অফিসিয়াল সবসময় আমরা যখনই প্রশ্নের অ্যান্সারটা করবো আমরা করবো হচ্ছে অ্যাসিস্ট জিপসেন ওয়া। হচ্ছে একটা প্রিপোজিশন যেটা সময়ের আগে সব সময় আমাদেরকে দিতে হবে। অ্যাসিস্ট জিপসেন ওয়া। এটা এবার আসছে
অফিসিয়াল ওয়েতে। অফিসিয়াল কিভাবে বলবো, যে জিনিসটা আমরা একদম শুরুতে পড়েছি, সবসময় আমাদেরকে অফিসিয়াল ওয়ে যে নাম্বার যেভাবে থাকবে ওভাবে আমাদেরকে ইয়ে করতে হবে। কীরকম সেটা, যেমন ফর এক্সাম্পল এখন বাজে হচ্ছে ধরেন আমরা ধরে নিলাম হচ্ছে এখন 5টা বাজে, ঠিক আছে, বিকেল 5টা। তো বিকেল 5টাকে আমরা কিভাবে বলি, সাধারণত জিপসেনুয়া বলি, কারণ 12টা হচ্ছে দুপুর 12টা, এরপরে দ্রাইতসেনুয়া, ফিয়েতসেনুয়া, ফুংসেনুয়া, জ্যাকসেনুয়া, জিপসেনুয়া। জিপসেনুয়া মানে হচ্ছে বিকেল 5টা। আচ্ছা, যদি জিপসেনুয়া 15 হয়, সেক্ষেত্রে আমরা প্রথম যে আমরা অফিসিয়াল ওয়েতে আমরা বলবো হচ্ছে অ্যাসিস্ট জিপসেন উয়া ফুমসেন মিনুটেন, কারণ অফিসিয়াল ওয়েতে সংখ্যা যেভাবে থাকবে ওভাবে আমরা বলবো। কিভাবে, অ্যাসিস্ট জিপসেন উয়া, এই যে ঘন্টার সময়টা আগে বলবো, উয়াটা আগে বলবো, জিপসেন উয়া, তারপরে 15 মিনিট, এটাকে বলবো হচ্ছে ফুমসেন মিনুটেন। অ্যাসিস্ট জিপসেন উয়া ফুমসেন মিনুটেন। আচ্ছা, একটু পরে আসছি। যদি 5 বাজে, 5 থেকে আমরা শুরু করি সেটা, যদি 17টা 5 বাজে মানে 5টা 5, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যাসিস্ট ওম জিপসেন উয়া ফুনফ মিনুটে, অথবা জিপসেন উয়া ফুনফ বললেও কিন্তু দুইটাই কিন্তু সেম মিন করে। যদি 5টা 10 বাজে, 5টায় ঘড়ির কাঁটাটা এখন এখান থেকে এখানে আসলো 5টা 10, তো আমরা কিভাবে বলবো, অ্যাসিস্ট জিপসেন উয়া সেন, অথবা জিপসেন উয়া সেন মিনুটেন। সেম ভাবে যদি 15 হয়, কিভাবে বলবো, কুতুব ভাই বলেন তো দেখি। কোনটা জিপসিন ওর ফোমসিন? হুম হুম, জিপসেন ও ফুমসেন যদি বলি কিভাবে বলবো আমরা। অ্যাসিস্ট জিপসিন ওর ফোমসিন। হ্যাঁ, অ্যাসিস ওম অ্যাসিস্ট জিপসেন ও জিপসিন ওর ফোমসিন। ফুমসেন, অথবা মিনুটেনও বলা যায়, অথবা মিনুটেন চাইলেও বলা যায়, না বলে বলা যায়। অলরাইট, এবার আসে সঙ্গীত ভাইয়া, যদি 20 বাজে আপনি কিভাবে বলবেন, 17টা 20। অ্যাসিস্ট জিপসেন ওয়া জয় সোয়ানসিস। 20 Minuten. এক্স্যাক্টলি, সোয়ানসিস মিনুটেন। ওকে, আপনি তাহলে 25 বলেন তো দেখি। Es ist 17 Uhr 25 Minuten. 20 মিনিটেন। ওকে, অলরাইট। তো এটার জন্য যে জিনিসটা আমরা বুঝতে পারতেছি অলরেডি, যে আমাদের সংখ্যা ক্লিয়ার থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। রাজীব ভাইয়া, আপনি কি বলবেন, যদি 17টা 30 বাজে তাহলে কিভাবে বলবো। It is es ist 17 Uhr 13 Minuten. 30 Sorry, 30 Minuten. মিনিট। আপনি 35 বলেন তো দেখি। Es ist, es ist 17 Uhr 35 30 Minuten. এক্স্যাক্টলি, 40 কিভাবে বলবেন। Es ist 17 Uhr 40 Minuten. 40 মিনিট, গুড। তারপর জ্যোতি আপু, আপনি বলেন তো 45 কিভাবে বলবেন। Es ist 17 Uhr 45 Minuten. এক্স্যাক্টলি, 50 কিভাবে বলবেন। Es ist 17 Uhr 50 Minuten. হুম হুম, 55 কিভাবে বলবেন। Es ist 17 Uhr 55 Minuten. 25 মিনিট, গুড। তো সেম ওয়েতে একদম যত কিছুই থাকুক, যদি 8টা যদি বাজে সেক্ষেত্রে কিভাবে বলবো, মানে আকসেন্ট যদি হয় ইএমইউ আপু বলুন তো দেখি, যদি 8টা বাজে এটা। Es ist 18 Uhr হুম হুম, আকসেন্ট ওয়া বললেই হবে, আর কিছু বলা বলা লাগবে না। গুড। যদি বলি আপু 8টা 20 বাজে, মানে 18টা 20 কিভাবে বলবেন। Es ist 18 Uhr 20 Minuten. মিনুটেন, উয়োরে না, এটাকে আমরা Minuten. উয়োরে বলি না, এটাকে বলেছি জাস্ট উয়ো। আবার বলেন উয়ো। Uhr. Exactly. Es ist 18 Uhr 20 Minuten. অলরাইট। যদি বলি আপু, আপনি বলবেন হচ্ছে ফর এক্সাম্পল 50। Es ist 18 Uhr 15 Minuten. ফুমস 50 Minuten. এস ইস্ট বলবেন, আবার বলেন। Es ist 18 Uhr 15 Minuten. 50
50. হুম হুম, ওকে অলরাইট। আপনি আরেকটা ট্রাই করেন দেখি, 40 বলেন তো। Es ist 18:40 Minuten. sehr gut, 40 মিনিট। ইমন ভাইয়া আপনি বলেন হচ্ছে 21:30। Es ist 21, 21, 30 Minuten. হ্যাঁ, es ist 21 Uhr Um 30 21, 30 Minuten. 30 30. মিনিট। ওকে, যদি বলি আহ, উম, 15 তাহলে কিভাবে হবে? 23টা 15। Es ist 23, 5, 15 Minuten। 15 Minuten. 15 Minuten। 23 Uhr, আপনাকে জিনিসগুলো খুবই ক্লিয়ারলি বলতে হবে। Es ist 23 Uhr 15 Minuten। ঠিক আছে? Minuten. এই জিনিসটার জন্য এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বারিং, যেটা আমরা শিখেছি। নাম্বারিং এর যদি কারোর যদি সমস্যা থাকে, প্লিজ কাইন্ডলি আমাদের আগের যে নাম্বারিং আমরা খুব ভালো করে আমরা পড়েছি সেটা আবার কাইন্ডলি একটু দেখে নেবেন, না হয় এই ক্লাসটা বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম আমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে। ওকে ইমন ভাইয়া, আপনাকে যদি আবার বলি আম, সকাল 8:20 বাজে, কিভাবে বলবেন? বুঝি না ভাইয়া। এই যে 8:20, এটা বলেন। 28. Is it 8 Uhr 20 Minuten? 20, আবার বলেন। Ist 8 Uhr 20, 20 Minuten. এক্স্যাক্টলি 20 বলতে হবে। গুড। 20. অলরাইট। হুম হুম। আচ্ছা, অফিসিয়াল ওয়েতে কিভাবে বলতে হয়, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা সবাই ক্লিয়ার অফিসিয়াল ওয়েতে কিভাবে সময় নিয়ে কথা বলতে হয়? আচ্ছা মেহেদি ভাই, আপনি একটা ট্রাই করেন দেখি। 11:48। Es ist 11 Uhr 48 Minuten. 48 মিনিট। ওকে অলরাইট। যদি বলি যে আম, 4টা, মানে জ্যাকসন জ্যাকসন যদি বলি 25, কিভাবে বলবেন? Es ist 16 Uhr 25 Minuten. জ্যাকসন ওয়া 25 মিনিট। sehr gut। তো এইভাবে হচ্ছে আমরা সময় নিয়ে আমরা কথা বলতে পারি। ঠিক আছে? সময় এটা হচ্ছে অফিসিয়াল ওয়ে। ঠিক আছে? অফিসিয়াল ওয়েতে কারো কোনো প্রশ্ন আছে আর? সবার কাছে ক্লিয়ার কিভাবে বলতে হবে? কুতুব ভাই, আপনি কি ট্রাই করেছিলেন? কুতুব ভাই একটা ট্রাই করেন দেখি। আপনি বলেন হচ্ছে 22:55। 22 Uhr 55 Minuten. এক্স্যাক্টলি 55 মিনিট। ওকে অলরাইট। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়ে আমরা কিভাবে জার্মান বলতে পারি। আচ্ছা, যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি প্রশ্ন করবেন। এবার আসি হচ্ছে ইনঅফিসিয়াল। অফিসিয়াল খুবই সহজ বলাটা, কিন্তু ইনঅফিসিয়াল এসে আমাদের একটু বেগ পোয়াতে হয়, সেটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। আচ্ছা আসি এবার ইনঅফিসিয়ালি কিভাবে বলা হয়। ইনঅফিসিয়াল হচ্ছে সাধারণত যে জিনিসটা বললাম আমরা, ফ্রেন্ড সার্কেল আমাদের, তারপর হচ্ছে বাবা মা অথবা আম, মানে ইনঅফিসিয়াল যে কোনো কথা বলার ক্ষেত্রে আমরা সাধারণত ইনঅফিসিয়াল বলে থাকি। ইনঅফিসিয়াল কিভাবে বলি সাধারণত, এখানে এবার খেয়াল করি আমরা। ইনঅফিসিয়াল দুইভাবে বলা হয় এখানে। সাধারণত যখনই বলে ওই সময়টা উদ্দেশ্য করে, মানে এখন কয়টা বাজে। তো এখন হচ্ছে আমি ধরে নিলাম বিকেল 5টা, কিন্তু অফিসিয়াল ওয়েতে বলি হচ্ছে আমরা জিপসেনুয়া। কিন্তু ইনঅফিসিয়াল যখন বলে এটাকে জিপসেনুয়া সাধারণত খুবই কম বলে, তখন বলে হচ্ছে ফুনফুয়া বলে। ঠিক আছে? ফুনফুয়া, জ্যাকসেন, আবার বা চাইলেও কিন্তু আবার মানুষজন কিন্তু আবার অনেকেই বলে যে জিপসেনুয়া বলে, আবার ফুনফুয়া বলে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে কে কীভাবে, কিন্তু মিনিং কিন্তু এক্স্যাক্টলি ওই সময়টা বোঝাচ্ছে, ওটা আলাদা বিষয়। এবার আসি হচ্ছে কীভাবে আমরা এটা ইনঅফিসিয়ালের সহজভাবে আমরা শেখার চেষ্টা করি। আসুন, 5টা বাজে এটাকে আমরা জিপসেন উয়া বলি। এবার যদি 5টা 5 বাজে এটাকে আমরা অফিসিয়ালি বলি হচ্ছে অ্যাসিস্ট জিপসেন উয়া ফোনফ।
অথবা siebzehn Uhr 5 Minuten, কিন্তু ইনঅফিসিয়ালি আমরা এটা উভয় বলি না, আমরা বলি হচ্ছে es ist nach 5 nach 17 Uhr অথবা 5 nach 5 Uhr। 5 nach কেন আসে, কারণ হচ্ছে 5 বলা হচ্ছে 5 মিনিট, যেটা আগে বলবো আমরা, এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মিনিট বোঝানো হচ্ছে এখানে। 5 nach, 5 মানে হচ্ছে 5 মিনিট হয়েছে, nach মানে হচ্ছে পার হয়ে গিয়েছে। কয়টা বাজার পার হয়েছে এটা? জিপসেনুয়া মানে হচ্ছে বিকেল 5টা, জিপসেনুয়া যেটা আছে ওটা পার হয়েছে, পার হয়ে 5টা বাজে। সেম ভাবে যদি 10 যদি বাজে, অ্যাসিস্ট সেন মানে 5টা 10 এখানে আসছে আমাদের, সেন নাখ জিপসেন মানে জিপসেন হয়ে 10 মিনিট, আগে যেটা থাকবে ওটা হচ্ছে মিনিটের সংখ্যা। সেম ভাবে আমরা যদি বলি 5টা 20 যদি বাজে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে 5টা 20 যদি বাজে এখানে যদি থাকে, সেক্ষেত্রে বলবো সোয়ানসিস নাখ কত জিপসেন অথবা ফুন উও। যদি 25 বাজে, সেক্ষেত্রে আমরা সেম ভাবে বলবো অ্যাসিস্ট ফুন ফুন সোয়ানসিস নাখ মানে 25 মিনিট পার হয়ে গেছে, নাখ মানে হচ্ছে পরে, কত ঘন্টার পরে। তার মানে ভাই আমরা কি সবসময় আনঅফিসিয়ালে ইনঅফিসিয়ালে মানে মিনিটটা আগে বলবো? এক্স্যাক্টলি, ইনঅফিসিয়ালে মিনিট থাকবে আগে, আর অফিসিয়াল যেটা আমাদের এটা খুব যেভাবে আছে ওভাবে থাকবে, ঘন্টাটা থাকবে আগে, মিনিটটা থাকবে পরে। আচ্ছা, তো 30টা আমাদের বাদ যাক, 30টা আমরা একটু পরে আসছি। সেম ওয়েতে এবার আসছি হচ্ছে আমরা নাকে আসি, এবার আসবো হচ্ছে আমরা ফ। কিভাবে ফ? এখন এই যে 5টার ঘড়ির কাঁটাটা এসে এখান থেকে এখানে আসছে, তার মানে কত বাজে? 5টা 35। তাহলে কিভাবে বলবো? অ্যাসিস্ট ফুন ফুন দ্রাইসিস নাখ আর বলা যাবে না, মানে 30 পার হয়ে যাওয়ার পরে তখন হয়ে যাবে ফ। কি ফ? মানে 6টা বাজার ফ হয়ে যাবে। কিভাবে? 5টা 35 যদি বাজে, তার মানে 6টা বাজার কত মিনিট বাকি আছে? 25 মিনিট না? তখন আমরা বলবো হচ্ছে অ্যাসিস্ট ফুন ফুন সোয়ানসিস মিনুটেন অথবা ফুন ফুন সোয়ানসিস ফ জ্যাক্স। কিভাবে? কেন ফ জ্যাক্স? কারণ 6টা বাজার 25 মিনিট বাকি আছে। এখানে যদি দেখি 17টা 40 কিভাবে যদি বাজে, অফিসিয়াল আমরা বলি অ্যাসিস্ট জিপসেন উয়া ফিয়াতসিস, এই যে এখানে যদি থাকে। আর ইনঅফিসিয়াল আমরা বলি হচ্ছে অ্যাসিস্ট সোয়ানসিস ফ জ্যাক্সুয়া। জ্যাক্সুয়া কিন্তু হয়নি, কিন্তু জ্যাক্সুয়া হওয়ার কত মিনিট বাকি আছে? 20 মিনিট বাকি আছে। এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে, মানে 5টা 40 বাজে, মানে 6টা বাজার কত মিনিট বাকি আছে? 20 মিনিট বাকি আছে। ওই জন্য এরা বলে হচ্ছে অ্যাসিস সোয়ানসিস ফ জ্যাক্সুয়া অথবা সোয়ানসিস ফ আকসেনুয়া। আচ্ছা, সেম ভাবে যদি 5টা 50 যদি বাজে, তার মানে 6টা বাজার কত মিনিট বাকি আছে? 10 মিনিট। তাহলে বলবো হচ্ছে অ্যাসিস্ট সেন ফ আকসেনুয়া অথবা সেন ফ জ্যাক্স। একই ওয়েতে যদি 5টা 55 বাজে, তখন ঘন্টার কাঁটাটা তো প্রায় একদম এক্স্যাক্টলি এখানে থাকবে, আর আম, মিনিটের কাঁটাটা থাকবে এখানে, তো তার মানে 6টা বাজার কত মিনিট বাকি আছে? 5 মিনিট। তো 5 মিনিট যদি থাকে তাহলে বলবো অ্যাসিস্ট ফোন ফর জ্যাক্স অথবা ফোন ফর আকসেন, মানে 6টা বাজার 5 মিনিট বাকি আছে। ওকে, এই জিনিসটা বুঝতে পেরেছি আমরা। সমস্যা না, আমরা প্র্যাকটিস করলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আসুন এবার আমরা কিছু প্র্যাকটিস করি। আম, রাজীব ভাইয়া, আপনি শুরু করবেন। হ্যাঁ, শিওর ভাই। 11টা থেকে আপনি শুরু করেন। 11টা অফিসিয়াল ওয়েতেও বলবেন, ইনঅফিসিয়ালও বলবেন। Es ist 11 Uhr, আর ইনঅফিসিয়ালও সেম, কোনো সমস্যা নেই। যদি বলি অ্যাসিস এরপরে হচ্ছে 11টা 5, অফিসিয়াল ওয়েতে বলেন, ইনঅফিসিয়াল ওয়েতে বলেন। es ist 11 Uhr 5 Minuten. অ্যাসিস 11 Uhr 5 Minuten। Minuten. ওকে, আর যদি ইনঅফিসিয়াল বলি? Es ist 5 nach 11. 5 nach 11। 11 Uhr. ওকে, যদি 11টা 10 যদি থাকে? Es ist 11 10 Minuten. 11 Uhr 11 Minuten। Uhr 10 Minuten. আর ইনঅফিসিয়াল যদি বলি? Es ist 10 nach 11 Uhr. 11 Uhr। এবার আসি হচ্ছে 11টা 15 কিভাবে বলবো আমরা? অফিসিয়াল হইতে বলেন দেখি। Es ist 11 Uhr 15 Minuten. 15 মিনিট। এটার ইনঅফিসিয়াল কিভাবে বলবো?
কে বলতে পারবেন? এটা ফিয়াটেল দিয়ে কি বলা যাবে? এক্স্যাক্টলি, এটা বলতে হবে ফিয়েটেল। কারণ 15 মিনিটকে আমরা কিভাবে বলি, ওই যে একটু আগে বলেছিলাম 4 ভাগের 1 ভাগ, মনে আছে সবার? 4 ভাগের 1 ভাগকে বলে হচ্ছে ফিয়েটেল। আর ফিয়েটেল নাখ মানে হচ্ছে পরে, তার মানে হচ্ছে কিভাবে বলবো, অ্যাসিস্ট। অ্যাসিস্ট ফুমসেন নাক, এটাকে ফিয়েটেল বলো, ফিয়েটেল নাখ। সরি, অ্যাসিস্ট ফিয়াটেল নাক এলফ ওয়া। ক্লিয়ার এটা? ওকে। সেম ভাবে যদি 11টা 45 হয় কিভাবে বলবো? অ্যাসিস্ট ফিয়াটেল নাক সুয়েলফ। অ্যাসিস্ট ফিয়েটেল নাখ হবে না, নাক, তখন হবে ও হবে ও সরি, হ্যাঁ, ফর। সুয়েলফ। কারণ 30-এর পরে যত কিছুই হবে তখন ইউজ করবো ফর, তখন আর নাক ইউজ করা যাবে না। 30-এর আগ পর্যন্ত নাক, 30-এর পরে হইলে ফর। আর ফর যদি ইউজ করি সেক্ষেত্রে পরের ঘন্টাটা চলে আসবে, আগের ঘন্টাটা থাকবে না। অলরাইট। আরেকটা জিনিস আমাদের আম, এখনো পড়া হয়নি, সেটা হচ্ছে হাল্ব। হাল্বে একটু পরে আসছি, তবে রাজীব ভাই এটা ক্লিয়ার, এটা শেষ করে ফেলেন। 11টা 40 যদি বলি। অফিসিয়াল হচ্ছে এস এস ইস উম এস ইস এলফ ওয়া হুম। ফিয়াসিস মিনোটেন। হুম, ইনঅফিসিয়াল। এস ইস্ট সোয়ানসিস ফোয়া হুম। সুয়েলফ মিনোটেন, সুয়েলফ ওয়া। এক্স্যাক্টলি, এই যে ফরটা থাকবে আমাদের, ফরটা হচ্ছে কি পরের ঘন্টাটা, তখন আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। ওকে, অলরাইট। যদি বলি এবার আমরা 11টা 55। এস এস ইস্ট ফোন ফোয়া সুয়েলফ ওয়া। ফর 12 যাই হোক। ওকে, অলরাইট। এখানে আরেকটা জিনিস যেটা বললাম মিসিং আছে, সেটা হচ্ছে আমাদের কত, 11টা 30। 11টা 30 কিভাবে বলবো আমরা? 11টা 30 বলার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে হাল্প দিয়ে আমাদেরকে বলতে হবে। এই স্লাইডটাতে এই জিনিসটা এক্সপ্লেন করা আছে। আচ্ছা, তো এখানে হাল্ব যেটা আসবে, আমি একটু পরে সবার কাছে আসতেছি। তো হাল্ব যেটা খেয়াল করতে হবে আমাদেরকে, আমরা যখন হাল্ব বলবো, মানে হাল্বের সময় যেটা আছে, যেমন অ্যাসিস্ট সেন উয়া 30 মিনিটেন, এটা অফিসিয়াল যেভাবে আছে আমরা ওভাবে থাকবে। কিন্তু ইনঅফিসিয়াল আমরা যে বলবো হচ্ছে অ্যাসিস্ট হাল্ব এলফ। কেন হাল্ব এলফ হবে? খেয়াল রাখতে হবে এখানে, আমার যদি থাকে 11টা 30 হয়ে গিয়েছে, তো আমরা আমরা ইনঅফিসিয়াল বলবো অ্যাসিস্ট হাল্ব এলফ। কেন হাল্ব এলফ বলবো? কারণ সরি, হাল্ব টুয়েলভ, এটা হাফ টুয়েলভ হবে, কারণ 12টা বাজার অর্ধেক সময় বাকি আছে। এই যে ঘড়ির কাঁটাটা হচ্ছে এখানে, ফর এক্সাম্পল আমরা ধরলাম 5টা 50, 5টা 50 মানে হচ্ছে 6টা বাজার কি অর্ধেক বাকি আছে এখনো। হাল্প হাল্প যখন বলবো তার মানে পরের ঘন্টাটা আমাকে ইন্ডিকেট করতে হবে, বলতে হবে। 5:30 যদি হয় তা আমাকে বলতে হবে হাল্প জ্যাক্স। 6:30 যদি হয় বলতে হবে হাল্প জিবেন, মানে 7টা বাজার অর্ধেক বাকি আছে। একটা ঘন্টা মানে কত? 30 মিনিট, 60 মিনিট, 60 মিনিটের অর্ধেক হচ্ছে 30, তো হাল মানে হচ্ছে 30। তবে পরের কোনটা, হাল বাকি আছে হচ্ছে পরের ঘন্টা। বুঝা গেল? আচ্ছা, আমরা কিছু প্র্যাকটিস করি আরো, একজন একজন করে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে এটা। এরপরে আসি হচ্ছে কুতুব ভাইয়া, আপনি আম, বলবেন হচ্ছে নয়নসেন ওয়া ফোন দিয়ে শুরু করেন। Es ist 19:05 Uhr. হুম। ইনঅফিসিয়াল দুইটাই বলবেন। Mm, Es ist 5 nach 19 Uhr. হ্যাঁ, আমি পুরোটা লিখছি না, জাস্ট আমি ইনঅফিসিয়ালটা লিখছি। আচ্ছা, তারপরে যদি 19টা 15 যদি হয়। Es ist um 19:15 Uhr. হুম। Mm, Es ist Viertel nach 19 Uhr. নয়নসেন অথবা জিবেন, যেটা চান ওটা বলতে পারবেন, কারণ যখনই সময়টা বলবেন তখন তো ওই সময়টা ইন্ডিকেট করে, যে অনেকে জিবেন উয়া বলে। তো জিবেন উয়া বললে বুঝাবে যে ওই স্পেসিফিক আপনি যখনই আছেন তখন। আচ্ছা, তারপর যদি আম, 25 যদি বাজে। Es ist um 19:25 Uhr. হুম। Es ist 25 nach 19 Uhr. হুম, 25 nach 19। যদি 19টা 30 যদি বাজে। Ähm, es ist um 19:30 Uhr হুম। und es ist 20 Uhr, halb 20 Uhr. হাল্প 20 Uhr।
ঠিক আছে, হাল্ব সোয়ানসিশ আমাদেরকে বলতে হবে, অথবা হাল্ব আকটুয়া। হুম, অনেকে এভাবে বলে হাল্ব আকটুয়া। আচ্ছা, সেম ভাবে আমরা যদি বলি যে 45। Es ist um 19:45 Uhr. Es ist vor ফিয়েটেল। vier, এটা ফর হবে না? হ্যাঁ হ্যাঁ, ফিয়েটেল বলবো, যেহেতু 45, 45 হলে ফিয়েটেল বলি না আমরা, এই যে এখানে 45 হলে কি বলি? ফিয়েটেল। Vier- ফিয়েটেল ফর Viertel vor 20 Uhr. আকটুয়া। আচ্ছা, যদি 19টা 50 যদি বাজে? Es ist um 19:50 Uhr. হুম। Es ist 50 হুম। vor 50, হুম। সেন ফর। 20 Uhr. হুম, মানে 10 মিনিট বাকি। এক্স্যাক্টলি, 10 মিনিট বাকি আছে। যদি 19টা 55 যদি হয়? Äh, Es ist um 19:55 Uhr. Es ist 5 vor 20 Uhr. Sehr gut. Es ist 5 vor 20 Uhr। তবে নর্মালি কি অফিসিয়ালটাই বেশি আসে না এটাও আসে পরীক্ষাতে? আহ পরীক্ষায় সাধারণত অফিসিয়ালটাই আসে, কিন্তু ইনঅফিসিয়াল কিন্তু আসতে পারে। আম, বলা যায় না, তবে ইনঅফিসিয়াল আমাদের শিখতে হবে, কারণ প্রতিনিয়ত কিন্তু ইনঅফিসিয়ালি কিন্তু মানুষজন ইউজ করে। তো আম, সব জায়গায় তো অফিসিয়ালি কথা বলে না। তো সেক্ষেত্রে ইনঅফিসিয়ালটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, যদিও ইনঅফিসিয়ালটা একটু কমপ্লিকেটেড। বাট আমি আশা করি আপনারা আজকের ক্লাসের পরে পারবেন, আশা করি। ওকে, অলরাইট, আপনার কাছে। ইনঅফিসিয়ালটাই কি আমরা ইউজ করি না? না, এখানে ইউজ করা হয় না। ওকে, কুতুব ভাই, আপনার কাছে ক্লিয়ার এটা? জি ভাই। গুড। এবার আসি হচ্ছে আমরা হাসিব ভাইয়ার কাছে আসি। হাসিব ভাই, আপনি বলবেন হচ্ছে 13টা 5। Uh, অফিসিয়াল অফিসিয়াল দুইটা বলবেন। okay. Es ist äh, 30:05 Minuten. এটা কি দ্রাইসি শুভ হবে? Sorry, 13. হুম। 13 Uhr। 13:05 Minuten. হুম। এরপর হচ্ছে Es ist 5 nach 13 Uhr. 5 nach 13 Uhr। অলরাইট। এবার 14টা 15। Es ist 14:15 Minuten. 14। আবার বলেন। Äh, 14. Oh, 14। sorry, হুম। 14. এক্স্যাক্টলি 14 বলবো, এস এর মধ্যে উচ্চারণ হবে। আবার বলেন। 14. ওকে, অলরাইট। আর ইনঅফিসিয়াল? Es ist Viertel nach 14 Uhr. 14 অথবা সোয়াই যেটা 2 Uhr. ইয়ে করে। ওকে, যদি বলি 14টা 30। Es ist 14:30 Minuten. হুম। Inoffiziell হচ্ছে Es ist halb halb nach হাল্প ফুনসেন। halb 15. হাল্প যদি থাকে সেক্ষেত্রে আর নাহ Halb 15 Uhr. হাল্প মানে হচ্ছে অর্ধেক। অর্ধেক কত? অর্ধেক পরের ঘন্টা যেটা আছে ওটার অর্ধেক হয়েছে না? মানে জি আরেক ভাই। আরেকটা মানে হচ্ছে কত, 3টে বাজার অর্ধেক হয়েছে। 1 ঘন্টার যদি পুরো একটা সময়টা ইয়ে করি আমরা, 30 মিনিট যদি সেভাবে যদি ঘন্টাটা হিসেব করি, অর্ধেক যদি হয় কত, কত অর্ধেক হয়েছে, পরের ঘন্টার অর্ধেক হয়েছে, ওই জন্য বলা হচ্ছে হাল্প ফুনসেন। 15 Minuten. 15 Uhr. 40 বলেন দেখি। Es ist 14 Uhr, 40 Minuten. 40 Minuten। Mhm. Er ist 20 von 14 Uhr. Vor 15 Uhr। 15 Uhr. কারণ যদি এখানে হয়, পেঁচটা লাগা যাবে। দেখলে এই যে এটা একটু খেয়াল রাখতে হবে, তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, একটু সময় নিয়ে বলবেন, কোনো সমস্যা নেই। একটা সহজভাবে মনে রাখবেন, না যখন ইউজ করবেন ওই ঘন্টার যেটা আছে ওইটা থাকবে, আর যদি ইউজ করেন তখন মাথায় একটা ক্লিক, মানে ক্লিক করতে হবে, যে মানে একটা অ্যালার্মের মতো থাকবে। ও আচ্ছা, যদি ইউজ করি
পরের ঘন্টা বলতে হবে। হাল্ফ যদি ইউজ করি পরের ঘন্টা বলতে হবে, এই দুইটা জায়গায় পরের ঘন্টা বলতে হবে, আর অন্য কোনো জায়গায় পরের ঘন্টাটা বলতে হবে না। আর হাল্ফ এই দুইটা যা থাকলেই মনে করতে হবে যে পরেরটা বলতে হবে। পরেরটা বলতে হবে, আর না থাকলে যেটা আছে ওটা। অলরাইট, আপনার জন্য লাস্ট হচ্ছে 50। Es ist 14 Uhr 50 Minuten. এটা খুবই সহজ। তারপর Es ist 10 von 15 Uhr. না, এটা হবে এই যে আমরা এখানে দেখছি না Ja, ja. ওকে, বলবো। আবার বলেন। Es ist 10 vor 15 Uhr. মুহসেন উয়া অথবা দ্রাই উয়া, খেয়াল রাখতে হবে, এটা ডিপেন্ড করবে। যাই অনেকে হোক। দ্রাই উয়ারও বলতে পারে, অনেকে মুহসেন উয়া বলে। ক্লিয়ার আপনার কাছে এটা? জি ভাই, একটা কোশ্চেন হচ্ছে আপনার, অফিসিয়াল হচ্ছে আমরা ইউজ করব, আর ইনঅফিসিয়াল হচ্ছে আমরা প্রিপোজিশন ইউজ করব না, তাই তো? ওকে। হুম তো এরপরের জনের কাছে যাই। সঙ্গীত ভাই আসেন। 12:40। Es ist 12 Uhr 40 Minuten. তারপর Es ist 20 vor 13 Uhr. হুম এটাকে দ্রাই তেন তেন দ্রাইছেন আবার বলেন। 10, 13. কারেক্ট, দ্রাইছেন উয়া। তারপর হচ্ছে 30। Es ist, es ist 12 Uhr 30 Minuten. হুম Es ist halb 13 Uhr. হুম আবার মনে রাখার চেষ্টা করেন, হাল্ফ যদি হয় কি হবে, একটা কথা বলছি আমি একটু আগে। পরেরটা ভাইয়া 13 বলছি। এক্স্যাক্টলি, দ্রাইছেন উয়া। আপনার আরেকটা আচ্ছা, 13 বলছিলাম। জুয়েলফ বলবো না, আমরা কি এটা কি বলবো? 12, জুয়েলফ, 12, এস এর মধ্যে উচ্চারণ করবো। আবার বলেন দেখি। 12. এক্স্যাক্টলি, কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, আর আপনার জন্য আরো একটা থাকবে 35। Es ist um 12 Uhr হুম 35 Minuten. হুম Es ist 25 vor 13 Uhr. ড্রাইটসেন, যখন বলবো ড্রাইটসেন, এটা 13. এক্স্যাক্টলি ড্রাইটসেন, ড্রাইসিস, দুইটার মধ্যে পার্থক্য খেয়াল রাখতে হবে। ড্রাইটসেন, সেন Then. থাকবে, ড্রাইসিস থাকবে, সিস আর সেন এই দুইটা মিক্স করা যাবে না। অলরাইট, ক্লিয়ার আপনার কাছে এটা? Yeah. গুড। এরপরে আসি হচ্ছে আমাদের আর কি ইয়ে করেননি, জুথি আপু আসেন। জুথি আপু, আম, সকাল 8:10 কিভাবে বলবেন? Es ist 8 Uhr 10 Minuten. এটা কি আপনি কিছু একটা মিস করলেন মনে হয়। Es ist 8 Uhr 10 Minuten. ঘুমটা মিসিং ছিল আগে। অলরাইট। আচ্ছা, আচ্ছা, ইনঅফিসিয়াল বলেন। es ist হুম 10 nach 8 Uhr. সেন না, আটুয়া। ওকে, অলরাইট, এটা একটু ভুল হয়েছে, ইস্ট হবে। আচ্ছা, 8:45 বলেন। Es ist 8 Uhr হুম 45 Minuten. এটা কি ফুন ফুন ফিয়েটসেন হয়? Fünf, 45, ফিয়েটসেন, 40, sorry, ভাইয়া, 40. ওকে। আর ইনঅফিসিয়াল? Es ist 40 Uhr জে গুড, ফিয়াটেল ফর 9, 9 Uhr. জে গুড। আচ্ছা, তারপর আসি হচ্ছে 8:30। Es ist 18 Uhr 30 Minuten. আকসেন, 18 Uhr, আকসেন sorry, 8 Uhr. Sorry, ভাইয়া। 8 Uhr, তারপর 20 Minuten। তারপর হচ্ছে 30 মিনিট। 30। ও ঠিক আছে।
অ্যাসিস্ট কোনো সমস্যা নেই, আমরা শেখার জন্য আসছি। তারপর অ্যাসিস্ট। Es ist halb 9 Uhr. হাল্প যখনই থাকবে পরের ঘন্টা, যখনই থাকবে পরের ঘন্টা। হুম। অলরাইট। আপনার জন্য আরেকটা দেয়া যায়, সেটা হচ্ছে 8:53 বলেন তো দেখি। Es ist 8 Uhr, হুম। 43 Minuten. আরেকবার চিন্তা করে বলেন এটা। 8 Uhr, হুম। 30 und 40. কে বলতে পারবেন এটা ঠিকভাবে এই সংখ্যাটা? 53. এক্স্যাক্টলি। 53, হ্যাঁ ঠিক আছে। রায়ন ফোনসিস। তারপর হচ্ছে এটা ইনঅফিসিয়াল বলেন তো দেখি। Es ist 7 Uhr, হুম, sehr gut। ও, পরের ঘন্টা। 9 Uhr. এক্স্যাক্টলি, থাকলে 9 থাকবে। গুড। অলরাইট। আহ আচ্ছা, আরেকটা বাকি আছে 15। Es ist 8 Uhr, Viertel, না অফিসিয়াল ওটা বলেন। বলো। 8 Uhr, তারপর হচ্ছে 14 Minuten, ফুলসেন। সরি 15 Minuten, তারপর হচ্ছে es ist, এটা হচ্ছে Viertel, sehr gut, Viertel। 8 Uhr, nach নাকি nach হবে, nach হবে, হ্যাঁ Viertel nach নাখ। 8। খুবই সহজ ভাবে একটা জিনিস সবাই মাথায় রাখবেন। কয়েকটা জিনিস আছে অফিসিয়াল, আশা করি সবাই পারবেন। অফিসিয়ালে কারো সমস্যা থাকার কথা না। ইনঅফিসিয়ালে এসে ঝামেলাটা বাঁধে। ইনঅফিসিয়ালি খুবই সহজ। 30-এর আগ পর্যন্ত যত কিছু আছে নাখ। 30-এর আগ পর্যন্ত যা আছে সব নাখ, শুধুমাত্র ফিয়েটেল ছাড়া। ফিয়েটেল শুধু 15 থাকলে ফিয়েটেল হবে। আর এছাড়া যত মিনিটই থাকুক কি থাকবে? নাখ। ক্লিয়ার? এবার হুম। আসি হচ্ছে হাল্ব থেকে, মানে আর যদি 30 যদি হয় সেক্ষেত্রে হাল্ব হবে। হাল্ব হলে পরের ঘন্টা হবে। গেল। এরপরে আসি 30 থেকে একদম শেষ ঘন্টাটা হওয়া পর্যন্ত যা আছে সব সেম ভাবে নাক যেভাবে বলছি সেম ভাবে ফরও থাকবে, তবে ফর যদি থাকে পরের ঘন্টাটা হবে। আর এখানে আরেকটা পার্থক্য হচ্ছে যদি 45 যদি থাকে সেক্ষেত্রে ফিয়াটেল হবে। একদম সিম্পল। এই জিনিসটা যদি মাথায় থাকে আশা করি কারো সমস্যা হবে না। অলরাইট, এবার আমরা আসি হচ্ছে আরেকজন সারা আপু। সারা আপু বলবেন হচ্ছে জি। আহ 21:44। এস্ট ইজ হুম। 21টাকে কি 21টাই বলে? হুম, অফিসিয়াল যেভাবে লিখে থাকবে ওভাবে বলতে হবে, অফিসিয়ালি কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, 21 Uhr, হুম। 44 Minuten. এটা কি হবে আবার বলেন দেখি এটা। 44 Minuten. আমরা কি এটাকে ভিয়া উন ভিয়াচিস পড়ছিলাম, মনে আছে আপনার? একটু মনে করার চেষ্টা করেন। ফিয়া উন ফিয়া। না। কারণ আমরা জার্মানে কি বলি, ভি কে আমরা কি বলি? ফাও বলি, তাই না? আ বে সে ডে এ ও এফ জি। আচ্ছা, হ্যাঁ। একদম ওই 44 ফিয়া উন ভিয়াচিস মিনুটেন। Minuten. হুম। আর ইনো- এরপর হচ্ছে this is 16 minutes, না তাহলে হচ্ছে আহ 6 un, হুম, হুম, না 16 হুম। war, ও, সবসময় war. এটাকে বলা হচ্ছে, যেখানেই দেখবেন একদম প্রত্যেকটা জায়গায় জার্মান ভাষা শেখার জন্য এই ফাওটা, এটাকে ভি বলি না, এটাকে বলা হচ্ছে ফাও। সবসময় এফ এর মতো উচ্চারণ করবেন এটাকে, যেখানেই থাকুক যেই জায়গায় থাকুক ডাজন্ট ম্যাটার, সবসময় কি উচ্চারণ হবে? ফাও। হুম, কন্টিনিউ করেন। for আহ 22, হুম। 22 হচ্ছে আহ 22 ওয়া, Uhr. গুড। আসি হচ্ছে 21:30। Es ist 21 Uhr, হুম। 30 Minuten. হুম, গুড। তারপর ইনঅফিসিয়াল। Inofficial হচ্ছে es ist halb
গুড, sehr gut. 22 Uhr. 20 Uhr, wunderbar, schön. Dann versuchen wir noch ein Beispiel. Zum Beispiel 21, ja, das machen Sie bitte nochmal. Es ist um 21 Uhr Mhm. 15 Minuten. Super, dann, Es ist, mhm. এটা হচ্ছে ভিয়াটেল নাক, আহ, ভিয়েটেল হবে? হবে না? ভিয়েটেল হবে, বলেন তো দেখি আপনি। ফিয়াটেল। তখন 8টা 15। আচ্ছা ফিয়েটেল, এক্স্যাক্টলি, যেখানেই থাকুক, ফিয়েটেল। যেখানেই থাকুক ভি সবসময় ফা উচ্চারণ হবে, ফিয়েটেল। হুম। আচ্ছা, ফিয়েটেল নাক 21, না হ্যাঁ হুম। হ্যাঁ 21 Uhr। ওকে, যদি বলি 45। তখন হবে es ist um 21 Uhr হুম। 45 Minuten। ভেরি আর গুড। ইনঅফিসিয়াল হলো হচ্ছে es ist Viertel vor, আবার বলেন। Viertel vor, সেল। হুম। vor, Viertel vor 22 Uhr। অথবা এটাকে সেনুয়ারও বলে। অলরাইট, ক্লিয়ার আপনার কাছে আপু এটা এখন? জি। আসি, এবার হচ্ছে পরের জন, ইয়ামি আপু, সম্ভবত, তাই না? আচ্ছা, ইয়ামি আপু বলবেন হচ্ছে 9টা 54। Es ist um 19 Uhr 54 Minuten. 9 Uhr, না 9 Uhr? Oh, 9 Uhr. এক্স্যাক্টলি, তারপর 9 Uhr. হুম। Inoffiziell ist es ist 6, 6, ও, es ist 6 vor 10 Uhr. গুড, সেনুয়া। আম, যদি বলি 9টা 12। Es ist 9 Uhr 12 Minuten. হুম, যে গুড, তারপর তারপর es ist es ist soll es ist soll vor nach নাক 9। na 9 9 Uhr. 12 বলবো, ঠিক আছে আপু, এটাকে আমরা, তারপর হচ্ছে 9টা 30। Es ist um 9 Uhr 30 Minuten. হুম, আর এটা হচ্ছে যে es ist halb 10 Uhr. গুড, হাল্প সেনুয়া, শুন, হাল্প সেন। অলরাইট, আরেকটা বলি আপনাকে, 45 বলেন দেখি। Es ist um 9 Uhr 45 Minuten. হুম। আর inofficial হচ্ছে es ist es ist 14 for সিয়াটেল। Viertel for Viertel for 10 Uhr. শুন, সে গুড, ক্লিয়ার আপু এটা আপনার কাছে? জি ভাই। ওকে, এরপরে বাকি আছে কে? ইমন ভাইয়া মোস্ট প্রবাবলি, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, বলেন তো দেখি 8টা 30 বলেন তো। Es ist um 8 Uhr 30 Minuten. 30। 30 Minuten. হুম। Es ist halb পরের ঘন্টা, হাল যখনই থাকবে পরের ঘন্টা, হ্যাঁ তাহলে কি হবে? জয়। জয় হয় এটা? আট যদি হয়, আটের পরে জয় হয়? না আট, না সরি নাক 9 নাক না, এটাকে বলা হচ্ছে নয়ন। 8 9, 9। ঠিক আছে। Es ist halb 9 Uhr। আর 9 ওয়া। আচ্ছা, যে গুড, তারপর হচ্ছে আম, 8টা 45 বলেন তো দেখি। Es ist um
Es ist 8 Uhr, তারপর হচ্ছে 45 Minuten. 40 Minuten. 40 Minuten. Mhm. Minuten. Minuten. Mhm. Es ist Viertel vor äh, 5 ফ যদি হয় ফয়ের পরে और তারপর 5 und ফিয়েটেল মানে হচ্ছে আপনি 45 বলে ফেলছেন, ঠিক আছে? ফিয়েটেল মানে হচ্ছে 45। ফ ফ যদি বলে এর পরের ঘন্টাটা দিতে হবে, তাহলে ফ 9 উয়া। 9 Uhr. ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, 8টা 15 বলেন দেখি। Es ist 8 Uhr äh, 50 হ্যাঁ 50 মিনিটে 10। 15 মিনিটে। Mhm. তারপর হচ্ছে গিয়ে es ist Viertel Nacht Nacht 8 Uhr। 8 Uhr. আচ্ছা, very গুড। ক্লিয়ার ভাইয়া এটা আপনার কাছে? হ্যাঁ ভাইয়া একটু ট্রাই করলে পারবো বাসায়। হ্যাঁ, আপনাকে আপনার আরেকটা ইয়ে করতে হবে আমার দিক থেকে। আপনার সাজেশন হবে আপনি কাইন্ডলি নাম্বারিংটা আরেকটু ভালো করে আজকে আপনার এটা এডিশনাল বাড়ি কাজ থাকবে আপনার, ঠিক আছে? আমি কালকে আপনাকে ক্লাসে জিজ্ঞেস করব যে কোনো সংখ্যা, আপনাকে আমি 5টা জিজ্ঞেস করবো এবং 5টাতে 5টা আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আজকে জি আপনার ভাইয়া। এডিশনাল বাড়ি কাজ থাকবে, যে সংখ্যা আছে সংখ্যাটা আপনি ভালো করে যাতে আপনি ইয়ে করতে পারেন, ওইটা আপনার ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? অলরাইট। আর কারো কোনো প্রশ্ন? আর কেউ বাকি আছেন এখানে যিনি ট্রাই করেননি? ভাইয়া আমি ট্রাই করিনি। আচ্ছা, ওকে, ফাতেমা আপু ট্রাই করেননি, ওকে। আচ্ছা, ফাতেমা আপু আপনি বলবেন 55 বলেন, 23টা 55। Es ist um 23 Uhr 5 Minuten. 50 Minuten. হুম, তারপর Es ist es ist 5 vor এটা সবচেয়ে কঠিন। বলেন। 24 Minuten. 24 কিন্তু আমরা বলি না, নুলুয়া হবে তখন। 0 Uhr. নুলু হয়ে যায় না? ওকে, 23টা 30 যদি হয়? Es ist 23 Uhr 30 Minuten. গুড, তারপর Es ist halb হাল নুলুয়া। 0 Uhr. হুম, আচ্ছা, তারপর হচ্ছে আপু ট্রাই করেন। Es ist 23 Uhr হুম 45 Minuten. হুম Es ist Viertel হুম হুম vor হুম 0 Uhr. আচ্ছা, গুড। আচ্ছা, তারপরে লাস্ট একটা আপনাকে দেই, সেটা হচ্ছে 25 বলেন দেখি। Es ist 23 Uhr 25 Minuten. Es ist nach 25 না হবে। also 25 nach no না নাক যদি হয় তাহলে ঘন্টা যেটা আছে ওটাই থাকবে, 23 টোয়া। 23 Minuten আচ্ছা। রাইট, ওকে। ক্লিয়ার আপু আপনার ওকে কাছে? জি জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, এমন কেউ আছে কিনা এখানে যিনি, যার মধ্যে এখনো পর্যন্ত সমস্যাটা আছে অথবা বুঝতে সমস্যা হচ্ছে অথবা ক্লিয়ার না, এমন একজন কোনো পার্সন আছেন কিনা? এনিওয়ান? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই প্র্যাকটিস করেছি। অলরাইট, এবার আসি হচ্ছে আম, আম, এক- ভাইয়া একজন ভাইয়া প্রশ্ন করেছেন, সম্ভবত সঙ্গীত ভাইয়া অথবা হাসিব ভাইয়া প্রশ্ন করেছেন যে কুস্ট কখন ইউজ করব।
হ্যাঁ, কুচ ইউজ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, যখনই ফর এক্সাম্পল এটাকে কি বলি আমরা, 17টা 3 বাজে দ্রাই জিপসেন ওয়া দ্রাই মিনুটেন, এটা অফিসিয়ালি আমরা বলি। কিন্তু ইনঅফিসিয়ালি এটাকে আমরা সাধারণত বলি অ্যাসিস্ট কুচ বলি। কুচ মানে হচ্ছে অল্প, এটা 1 মিনিট হতে পারে, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, ম্যাক্সিমাম 4 মিনিট পর্যন্ত কুচ বলা হয়। 5 যদি হয় আর এটাকে কুচ বলা হয় না, তখন এটা ফুন নাক হয়ে যায়। তো এটাকে আমরা বলি হচ্ছে কুচ নাক। নাক যদি হয় মানে নাক হবে, আর যদি হয় সেম ভাবে, যদি 17টা 57 যদি বাজে তখন বলবে কুচ ফজেক্স, মানে 6টা বাজার অল্প একটু সময় বাকি আছে। ঠিক আছে। আর যদি বলে যে 5টা 3 বাজে, তাহলে কুচ নাখ ফোন, অথবা কুচ নাখ জিপসেনুয়া, তার মানে জিপসেনুয়া বেজে অল্প একটু সময় হয়েছে, কুচ অল্প একটু সময়। এই জায়গাটাতে আমরা কুচ ইউজ করব। বুঝে গেল ভাইয়া? শুধুমাত্র ঘন্টার পরের সময়টা এবং ঘন্টার আগের সময়টা, এর মাঝ এটা ছাড়া আর অন্য কোনো জায়গায় কুচ ইউজ করা যাবে না। ঠিক আছে। অলরাইট। ভাইয়া সময়টা কতক্ষণ, 2-3 মিনিট এমন? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, ম্যাক্সিমাম 4 পর্যন্ত। 4 মিনিট পার হয়ে গেলে আর এটাকে কুচ বলা যাবে না। ওকে। আর কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে এটা থাকবে আমাদের বাড়ি কাজ। বাড়ি কাজটা আমরা দিয়ে আহ, আজ কালকের মধ্যে আমরা ইয়ে করে দিব বাড়ি কাজটা। অলরাইট। তো এখন যে জিনিসটা আমরা পড়েছি সেটা হচ্ছে সময় কিভাবে বলতে হয়, আলোচনা করেছি। তো এখানে 2টা ওয়ে আমি আপনাদেরকে বলেছি শুরুতে, প্রশ্ন করার ক্ষেত্রে, যেমন বিফিল উয়া ইস্টাস, এখন কয়টা বাজে, বিশপেট ইস্টাস, এখন সময় কত। আচ্ছা, আমি যদি সংক্ষেপে যদি বলি, স্যার আপু আপনি কি বলতে পারবেন এখন কয়টা বাজে, বিশপেট ইস্টাস বাংলাদেশ? এখন বাংলাদেশ টাইমে? হুম। আচ্ছা, আমার মোবাইলে এখন 4:08, সো আমি ওটাই বলি। Es ist 4:08 Minuten. ইয়ে উয়া বলি আমরা এটাকে, কি বলবো? সেন উয়া। ও সরি, 4:08 Uhr. জ্যাকসন উয়া, কারণ এখন বিকেল 6টা না, বিকেল 4টা না এখন। জি জি জি, বিকেল এখন 4টা কি বিকাল বলি 4টা। আমরা? 24 ঘন্টা হিসেব করে বলি না অফিসিয়ালি, তাহলে কি হবে ভাবে, জ্যাকসন উয়া 8 মিনিট। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ইনঅফিশিয়াল হবে এস ইস আখ নাক জ্যাকসন ওয়া। দেখছেন বা। অলরাইট। তো এটা ছিল গুড। এটা ছিল আমাদের আজকের সময় শেখার কিভাবে আমরা বলতে পারি, এবং সময় নিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু সাধারণত থাকেই। তো এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, এবং এটা থাকবে আমাদের বাড়ির কাজ। তো আশা করি বাড়ির কাজটা করতে পারলে আপনাদের মোটামুটি অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করি ওই আমরা তো প্রত্যেকটা পার্সনই আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আমরা পড়েছি, তো আশা করি সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয় কালকে ক্লাসে আমাকে কাইন্ডলি জিজ্ঞেস করবেন। আর আমি আম, একজনকে এক্সট্রা একটা বাড়ি কাজ দিয়েছি, সেটা হচ্ছে ইমন ভাইয়া। আপনার এক্সট্রা যে নাম্বারের যে সমস্যাটা আছে, এটা আজকের মধ্যে এটা আপনি শেষ করবেন, কালকে আমি আপনাকে এটা প্রশ্ন করব। অলরাইট। বাড়ির কাজের মধ্যে আমরা তো নাম্বার কখনো আসলে লিখি না আর কি, মানে আটকে তো আট লিখি না, এইটই লিখি নাম্বারে। হ্যাঁ, তো নাম্বার ওইভাবে কি লিখবো? হ্যাঁ এক্স্যাক্টলি, নাম্বার লিখার ক্ষেত্রে এখানে শুধু নাম্বারিংটা থাকলে হবে, আক্ট উয়া ওভাবে বলা লাগবে না, মানে ACH হা ওভাবে করে বলা লাগবে না, এখানে শুধু জাস্ট নাম্বারটা লিখলেই হবে। আমি যেভাবে এখানে লিখেছি এক্স্যাক্টলি এইভাবে আপনাদেরকে লিখতে হবে বাড়ি কাজে। আর সাত বাড়ি কাজ না, এটা নর্মালি এভাবেই লেখা হয় আর কি। অলরাইট। তো এখানে আমরা আমরা যদি এখন চ্যাপ্টার 4-এ আছি, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা একটু দেখাই দিতে চাই, এবং ওখান থেকে আমরা আবার ব্যাক টু দ্য ক্যাপিটাল 4-এ আসবো। ঠিক আছে, যেহেতু আজকে এটা আমাদের রিলেটেড, সেই জন্য আমরা এখানে জাস্ট কয়েকটা আমরা এখানে রেকর্ডিং আমরা শুনবো, যাতে আমাদের কিছু জিনিস ক্লিয়ার থাকে এখানে। অলরাইট। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, ডি ওয়েবসাইট ফার্স্টেন ও নেনেন। ওয়েবসাইট ফার্স্টেন মানে হচ্ছে সময় বোঝা, ফার্স্টেন মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। আর নেনেন মানে হচ্ছে টু কল, বলা। তো এখানে বিশপেট স্ট্যাস, এখন কয়টা বাজে। তো এখানে বলা হলো ডি ওয়েবসাইটেন, সময়ের কথা বললো। হোরেনজি ডি গেসপ্রেসে, রেকর্ডিংগুলো শুনুন। অর্ডনেন্সি ডি বিল্ডার্স, এবং আম, ছবিগুলোকে এখানে অর্গানাইজ করুন। তো এখানে প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 3জন ব্যক্তি আছে। ওকে, এখানে সঙ্গীত ভাই আপনি কি বলতে পারবেন এখানে কয়টা বাজে এখন প্রথম? জি ভাই, ট্রাই করতেছি।
এস ইস আমি কি ভাইয়া মানে অফিসিয়ালটা বলবো অনঅফিসিয়াল? দুটো বলেন। আচ্ছা, এস ইস sieben Uhr 40 Minuten. হুম। Es ist, sorry, হবে ওটাতে উপরে। Es ist Es ist, es ist 20 vor হুম। 8 Uhr. Sehr gut, 20 vor 8 Uhr. গুড। তারপর ফাতেমা আপু, আপনি 2 নাম্বারটা বলেন তো দেখি কয়টা বাজে এখানে। Es ist আহ, ভাই আমি ক্লিয়ার এটা হচ্ছে 9টা 10 বাজে আর কি। দেখতেছি না, 9টা 10 বাজে। একটু জুম করা যাবে? হ্যাঁ, 9টা 10 বাজে আপু এখানে। ভাই অফিসিয়ালি কেউ যে সঙ্গীত ভাই যেটা বললো জিবে নোয়া Minute. বললে হবে। হ্যাঁ, জিবেন উয়া। Just এখানে সকালেরটা বোঝা যেত আর কি, যদি রাত হ্যাঁ। বোঝানো হতো তাহলে 9 উয়া হতো আর কি। করতেছে বৃষ্টির কারণে। আচ্ছা, তো এটা হবে অ্যাসিস্ট 9 Uhr 10 Minuten। আর ইনঅফিসিয়াল কি হবে? ভাই নেটওয়ার্কের কারণে আমি এতক্ষণ কথা বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, Es ist es ist 10 vor 9 Minuten. অ্যাসিস্ট 10 nach 10 10 nach 9 9 Minuten. 9 Uhr মিনিট। 9 Uhr, sorry. 9 সমস্যা Uhr. সমস্যা নেই। অলরাইট, তো এখানে আরো দুইটা আছে। কুতুব ভাই বলেন তো দেখি এখানে কয়টা বাজে। Es ist 18 Uhr। সকাল ধরি আর কি আমরা এটাকে, একদম ভোরে। এটা কি সকালে ভাইয়া? সকাল বলেন। তাহলে এটা হলো 6 Uhr 30 Minuten। আর ইনঅফিসিয়াল? আর অনঅফিসিয়াল হচ্ছে es ist äh, halbe vor halb 7 Uhr। halb 7 Uhr। অলরাইট, তারপরে জ্যোতি আপু বলুন তো পরেরটা কি আছে এখানে। 1টা 55 বাজে। Es ist 13 Uhr হুম। 55 Minuten. 50 Minuten। অ্যাসিস্ট তারপর তারপর হচ্ছে as ist হচ্ছে fünf nach vor। sorry 5 vor 13 Uhr. না পর না না 13 না, 4 এক্স্যাক্টলি 14 Uhr। 14 Uhr ঠিক আছে। ওকে, অলরাইট, তো এখানে আমরা 4টা রেকর্ডিং আমরা এখানে শুনবো এবং আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি কোনটার সাথে কোনটা আসলে ম্যাচ করে, কারণ পরীক্ষায় কিন্তু একটা কিন্তু এখানে খুব বেশি কিন্তু ভেরি অফটেন কিন্তু একটা থাকে সময় নিয়ে। তাহলে আমরা শুরু করি। 1. Julian, aufstehen. Aufstehen. Julian. Oh, stehen? Aufstehen. Nee, wie spät ist es denn? Halb 7. Na gut, ich komme gleich. এটা কোনটার কথা বলা হয়েছে? সি। হুম। কি বলা হয়েছে? হাল্প জিবেন। হাল্প সিবেন। ওকে, অলরাইট, এটা হচ্ছে 1 নাম্বারটা। 2 নাম্বারটা শুনি আমরা। 2. Sag mal, wie spät ist es denn? Wir haben doch um 3:30 den Termin mit dem Chef. Kein Stress. Es ist jetzt erst 1:55. Wir haben noch genug Zeit.
Ah, okay, das ist gut. এটা কোনটা হবে? 4 নাম্বার ডি। ডি। নাম্বারটা এখানে কি বলা হয়েছে শুরুতে? 5 vor 2. 5 vor 2, 5 vor 2, কিন্তু এখানে আমি ওই যে যেটা বললাম সিচুয়েশন অনুযায়ী কিন্তু ওরা 5 vor 2 বলে, আবার 5 vor 14 বলা হয়। 14 Uhr অথবা 2 Uhr দুইটাই কিন্তু gleich সেম। এখানে শুরুতে বললো হচ্ছে wir haben einen Termin mit dem Chef Viertel nach 16 Uhr সম্ভবত বলেছে, অর্থাৎ Viertel nach 2 বলেছে এরকম একটা সময়। তো বলে যে wir haben noch genug Zeit, es ist 5 vor 2। 5 vor 2 মানে হচ্ছে 2টা বাজার এখনো 5 মিনিট বাকি আছে। সবাই কি বুঝতে পেরেছি এটা? জি ভাইয়া। ওকে, অলরাইট। 3. Wann beginnt denn das Seminar? Um Viertel nach 9. Wie spät ist es denn jetzt? 10 nach 9. Was? Oh Gott, jetzt aber schnell. এটা কোনটা হবে? বি বে ভাইয়া। বি। এই নাম্বার। বে বে। হ্যাঁ, এখানে বলা হলো না শুরুতে কখন সেমিনারটা শুরু হবে, তখন বলেছে কি Viertel nach 9। তো বলেছে এখন হচ্ছে 10 nach 9। বলেছে আমাদের তাড়াতাড়ি করতে হবে। সবাই কি বুঝতে পেরেছে এটা? সেকেন্ড টাইম শোনা লাগবে কারো? না, শোনা লাগবে না। ওকে, অলরাইট। 4. Wo bleibt Moritz nur? Es ist schon 20 vor 8. Ich weiß auch nicht, wo er ist. Wann beginnt denn der Film? In 5 Minuten. Ach, sieh mal, da kommt er ja. Entschuldigt bitte, aber কোনটা হবে? আ এ। হ্যাঁ হবে, হ্যাঁ। এক্স্যাক্টলি, কারণ এখানে বলা হয়েছে না যে 20 vor 8 বলা হয়েছে না, 20 vor 8। অলরাইট। তো কারো কোনো প্রশ্ন আছে কি না? এনিওয়ান? প্রশ্নই ভাই, কিন্তু ওরা আসলে এত তাড়াতাড়ি বলে বাস্তবে টাইম গুলা প্লাস হচ্ছে নাম্বার গুলো এত ফাস্ট বলে যে আমরা ধরতে পারি না ওর সময়। হ্যাঁ, এটার একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের নাম্বারিং, যেটা আমরা শিখেছি একদম শুরুতে। নাম্বারিংটা আমাদের খুব ভালো করে আমাদের ক্লিয়ার থাকতে হবে, একদম মানে খুব ভালো করে। এখানে কোনো কনফিউশন থাকা যাবে না। এখানে যাদের এখনো পর্যন্ত নাম্বারিং একটু সমস্যা থাকতে পারে, আমি খেয়াল করেছি কয়েকজনের, যেমন ফিয়েটসেন বলতে গিয়ে ফিয়েটসিস বলে ফেলে, অথবা ফিয়েটসিসের জায়গায় ফিয়েটসেন ফুনসেন বলে ফেলে। তো এই জিনিসগুলা ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আমরা আমাদের সময় বলার ক্ষেত্রে অথবা প্রত্যেকটা জায়গায় কিন্তু সংখ্যার কিন্তু ব্যবহার আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একদম শার্প নলেজ থাকতে হবে আমাদেরকে, আমাদের যাতে কোনো এখানে ভুল না হয়, ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। কারণ এখানে আগের সংখ্যাটা পরে বলে ফোন ফোন ফিয়াচ্ছিস ফিয়ন চনছিস এরকম করে বলে, তো ওই জন্য হয়তো কনফিউশন থাকে, প্রথম দিকে থাকতে পারে। এটা আসলে সমস্যা না। তবে নাম্বারের যে ক্লাসটা আছে ওটা আর একটু আপনারা যদি, যাদের এখনো মনে হয় যে আপনি কনফিডেন্ট না, জাস্ট ওই ক্লাসটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। আর যদি প্রশ্ন থাকে আমাকে তো যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বাট আজকের ক্লাসের যে গোলটা ছিল সেটা কি আমরা পূরণ করতে পেরেছি? আমরা সময় বুঝতে পেরেছি অন্তত, সময় কিভাবে কাজ করে, সময় কিভাবে বলতে হয় সবাই? জি ভাই। জি ভাইয়া। রাইট, জি গুড। ভাইয়া। তো আমাদের বাড়ির কাজটা আমরা করব, এবং ওটার পাশাপাশি আরো একটা বাড়ির কাজ থাকবে। আম, না, বাড়ির কাজ না, এটা আমরা এখনই করতে পারি। সেটা হচ্ছে এখানে আমাদের 4টা সময় দেওয়া আছে। একটা অলরেডি ফিল আপ করা হয়েছে এখানে। তারপর হচ্ছে আমরা 73 থেকে শুনি, আরেকটা প্র্যাকটিস হবে আমাদের। 2. Sie haben eine neue Nachricht. Ja, guten Morgen. Hier ist die Praxis Dr. Huber. Sie haben morgen um 16:45 Uhr einen Termin bei uns. Leider müssen wir Ihren Termin verschieben. Rufen Sie doch bitte bis morgen Vormittag zurück. কয়টা? কেউ বুঝতে পারিনি আমরা? ভাইয়া, চারটা জ্যাকসন। 4:30 বলছে না 35, এটা চুরু। রাইট, কোনো সমস্যা নেই। 2. Sie haben eine neue Nachricht.
Ja, guten Morgen. Hier ist die Praxis Dr. Huber. Sie haben morgen um 16:45 Uhr einen Termin bei uns. Leider müssen wir Ihren Termin verschieben. Rufen Sie doch bitte bis morgen Vormittag zurück. কয়টা হবে এখানে? 16:45 Uhr। 16:45 অলরাইট, এরপরেরটা শুনি। 3. Ja, und dann haben wir auch noch einen Abendkurs für Anfänger. Und wann ist der? Immer Dienstag und Donnerstag um 18:30 Uhr. Wie lange dauert der Kurs denn? Ich habe an dem Tag leider nur... কত হবে এটা? 18:30 Uhr। হ্যাঁ, এটা হচ্ছে যে ডয়েচ কোর্সের কথা বলা হয়েছে না, ওখানে অফিসিয়াল কথা বলা হয়েছে, ঠিক আছে? কারণ মানে ম্যাক্সিমাম কনভারসেশনগুলো আমরা কিন্তু অফিসিয়ালি শুনি, কারণ এগুলো হচ্ছে অফিসিয়াল সব কাজের ক্ষেত্রে সবসময় তারা বলা হচ্ছে 16:45, 18:30। তো পরীক্ষায় কিন্তু এখন যে রেকর্ডিংগুলো শুনতেছি অনেকটা ওইরকম কিন্তু আমাদের পরীক্ষা থাকবে। 4. Was machen wir heute Abend? Weiß nicht. Was gibt es denn im Fernsehen? Moment. Um 20:15 Uhr kommt ein Krimi. Das hört sich gut an. Ja, super. Den können wir uns ansehen. হুম। 20:15 Uhr। 20:15 অলরাইট। কেউ যদি না বুঝে থাকেন, সেকেন্ড বার শোনার প্রয়োজন হলে আমাকে কাইন্ডলি বলবেন। 5. Wann fährt der Bus? Warte mal. Der nächste Bus fährt um 21:53 Uhr. Da haben wir noch Zeit. Stimmt, das ist ja erst in 10 Minuten. হুম। অ্যান্সার কি হবে? বুঝি নাই। কোনো সমস্যা নেই, আমরা আবার শুনি। 5. Wann fährt der Bus? Warte mal. Der nächste Bus fährt um 21:53 Uhr. Da haben wir noch Zeit. Stimmt, das ist ja erst in 10 Minuten. 21:53 Uhr। হুম। 53 মানে 53। 53 বাজে। এখন বুঝতে পেরেছেন সবাই? ভাই আরেকবার প্লে করুন সবগুলা, কারণ এগুলো অনেক স্পিড বল তো, হুম। মানে আরেকবার প্লে করলে একটু clear। 1. Willkommen in Köln Hauptbahnhof. Ihre nächsten Anschlussmöglichkeiten: Intercity 2010 Richtung München um 13:10 Uhr auf Gleis 3. Der Regionalexpress nach Bonn. এটা ছিল এক নাম্বারটা, দ্রাইতসেনুয়া সেন বলেছে। আর সাধারণত এই কনভারসেশনগুলো কিন্তু যে কোনো স্টেশনে কিন্তু কনভারসেশনগুলো কিন্তু এমনই থাকে একদম। ভাই আমার এইটা বুঝতে অনেক কঠিন হয়, এই যে ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশনগুলো এমনিতেই ট্রেন স্টেশনে থাকলেও কিন্তু বুঝতে সমস্যা হয়, কারণ মাইকে বলা হয় তো এগুলো একদম ক্লিয়ার থাকে না, সাধারণত কিন্তু এমনই থাকে। তো এটা নিয়ে খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। আমরা আরেকবার শুনি এটা, এক নাম্বারটা যেহেতু আমরা আগে শুনিনি। 1. Willkommen in Köln Hauptbahnhof. Ihre nächsten Anschlussmöglichkeiten: Intercity 2010 Richtung München um 13:10 Uhr auf Gleis 3. Der Regionalexpress nach Bonn. ভাইয়া ইকো হচ্ছে এটাতে। ইকো হচ্ছে না, এগুলার এমনই থাকে সাধারণত। হব্বানফের রেকর্ডিংগুলো কিন্তু খুব ভালো থাকে না আসলে, আনফরচুনেটলি। ওরা এরকমই থাকে, কারণ রিয়েল লাইফেও কিন্তু আপনি যে কোনো হব্বানফে যান, কনভারসেশনগুলো এরকম শুনবেন, খুবই ক্লিয়ার, ভালোভাবে বোঝা যায় না, তাই না? আপনি যে কোনো হব্বানফে গেলেও কিন্তু থাকবে। তো ওই জন্য ওরা রিয়েল টাইম যেভাবে ওভাবে করে আসলে বলার অথবা ইয়ে করার চেষ্টা করে আর কি। অলরাইট, পরেরটা আবার শুনি আমরা। 2. Sie haben eine neue Nachricht. Ja, guten Morgen. Hier ist die Praxis Dr. Huber. Sie haben morgen um 16:45 Uhr einen Termin bei uns. Leider müssen wir Ihren Termin verschieben.
Rufen Sie doch bitte bis morgen Vormittag zurück. পরেরটা শুনি। 3. Ja, und dann haben wir auch noch einen Abendkurs für Anfänger. Und wann ist der? Immer Dienstag und Donnerstag um 18:30 Uhr. Wie lange dauert der Kurs denn? Ich habe an dem Tag leider nur. হুম 4. Was machen wir heute Abend? Weiß nicht. Was gibt es denn im Fernsehen? Moment. Um 20:15 Uhr kommt ein Krimi. Das hört sich gut an. Ja, super. Den können wir uns ansehen. Fünf. Wann fährt der Bus? Warte mal. Der nächste Bus fährt um 21:53 Uhr. Da haben wir noch Zeit. Stimmt, das ist ja erst in 10 Minuten. অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রসিড করি। আমাদের বাড়ি কাজ ক্লিয়ার এবং আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা মোটামুটি শিখলাম এবং বাড়ি কাজ করেছি, দিয়েছি আমরা, বাড়ি কাজটা আমরা করে ফেলবো। ওকে, এবার যাবো হচ্ছে আমরা ব্যাক টু দ্য ক্যাপিটাল ফোরে যাব। ক্যাপিটাল ফোরে আমরা লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম সেখান থেকে আমরা প্রসিড করব, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম এখানে আমরা আব এন্ড এস এর পর্যন্ত আমরা পড়েছিলাম। এখন আমরা আম, আপনাদের কন্টিনিউ করতে কোনো সমস্যা, নাকি এখানে স্টপ করব? আমরা একটু 10 মিনিট পরে যাবে, 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, সমস্যা হবে? না ভাই, সমস্যা নেই। অলরাইট, ওকে। তো এখানে যে জিনিসটা আমরা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইনকাউফেন প্ল্যানেন। আইনকাউফেন প্ল্যানেন এটা কিন্তু খুবই কমন একটা টপিক। বিশেষ করে হচ্ছে আপনারা যখন আর্টসোয়া এবং বে আইনস বেতসোয়ায় পরীক্ষা দিবেন তখন কিন্তু এই প্ল্যানেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ওটা ছাড়াও জার্মানের প্রত্যেকটা জায়গায় কিন্তু যারা জার্মানিতে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কিভাবে প্ল্যান করতে হয়, কিভাবে আমরা করবো সেটা, কোন কোন জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। জার্মান কালচারটা হচ্ছে অনেকটা এরকম। তো এটা হচ্ছে ডি আইনলারুং মানে হচ্ছে ইনভাইটেশন, লেজেন জি ডি নাখরিcht। নাখরিcht মানে হচ্ছে মেসেজ বলা যায়, টেক্সট করা। ওয়েলসে আনবোর্ড ফাস্ট, কোনটার সাথে কোনটা ম্যাচ করে। তো এখানে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমরা অ্যাকুজেটিভ পড়েছি, আমাদের সবারই মনে আছে অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভে জাস্ট আমি আপনি ব্রিফলি আবার যদি বলি, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাকুজেটিভ হবে, আর পরিবর্তন হয়ে ডেয়ারটা তখন ডেন হবে। আর আইন থাকলে সেটা আইনেন হবে, কাইন থাকলে কাইনেন হবে, এটা আমরা সবাই জানি। তো আমরা কিছু এক্সাম্পল এখানে দেখবা অ্যাকুজেটিভ কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিছু রিয়েল টাইম আমরা বই থেকে আমরা শেখার চেষ্টা করব। তো এখানে বলা হলো মারিও উন্ড অ্যালিনা প্ল্যানেন আইনেন আইনে গ্রিল পার্টি, তারা একটা গ্রিল পার্টির আয়োজন করছে, প্ল্যান করছে। হোরেন উন লেজেন লেজেন জি ডি গেসপ্রেচ, আপনারা শুনুন এবং পড়ুন রেকর্ডিংটা। schreiben Sie die Einkaufszettel। Einkaufszettel মানে কি? আইনকাউফ মানে হচ্ছে, আইনকাউফের মানে হচ্ছে বাজার করা, গ্রোসারি। আর হচ্ছে সেটেল মানে হচ্ছে কাগজ, মানে বাজারের যে কাগজ আছে, লিস্ট আছে। আমরা সাধারণত লম্বা বাজারের লিস্ট নিয়ে যাই আমরা দেশে যখন বাজারে যাই, এটা 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 লাগবে যাতে ভুলে না যায়, এটাকে বলা হচ্ছে আইনকাউফস সেটেল। এই যে পুরোটা একটা শব্দ আইনকাউফস সেটেল। তো আমি আগে বলেছিলাম যখনই কোনো বড় শব্দ থাকবে সাধারণত জার্মানরাও কিন্তু ভেঙে ভেঙে বলে এরা আইনকাউফ সেটেল। সবাই কেউ বলে না আইনকাউফ সেটেল, একদম একটা নেবার আইনকাউফ সেটেল, ভেঙে আইনকাউফ বলে, সেটেল বলে। অলরাইট, ফর মারিয়া উন অ্যালিনা। এবার আসি হচ্ছে কি বললো তারা এখানে, wir machen den Salat und kaufen die Getränke। খেয়াল করেছেন, wir machen den Salat। wir হচ্ছে সাবজেক্ট, machen হচ্ছে ভার্ব, সালাদ হচ্ছে অবজেক্ট। আমরা কি বলেছিলাম, আমার যখনই একটা সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট থাকবে তখন সেটা যদি মাস্কুলিন হয়, চোখ বন্ধ করে, সেটা হবে কি আকুজাটিভ। তো এখানে আকুজাটিভ হয়েছে ডেয়া জালাদ না, ডেয়া জালাদ কি হয়েছে তখন, ভালো করে বোঝার চেষ্টা করুন। ডেয়া জালাদ হয়েছে কি ডেন জালাদ। Und kaufen die Getränke।
সেম ওয়েতে কাউফেন ডি গেট্রেঙ্কে, গেট্রেঙ্ক আমরা কিনতেছি, এটাও কিন্তু অবজেক্ট, এটাও কিন্তু আকুজেটিভ। আকুজেটিভ হয়েছে না, এটাও কিন্তু আকুজেটিভ। কিন্তু আকুজেটিভ হইলেই যে পরিবর্তন হবে তা না, আকুজেটিভ শুধুমাত্র মাস্কুলিন থাকলে পরিবর্তনটা হচ্ছে। এখানে হচ্ছে এটা কি ডি গেট্রেঙ্কে, প্লুরাল, মানে প্লুরাল যদি থাকে কোনো পরিবর্তন কিন্তু হয় না, কিন্তু এটাও কিন্তু আকুজেটিভ। অলরাইট। Und Katrin und Lukas kaufen das Fleisch. Das Fleisch কি? মাংস। ডাস থাকার কারণে ডাসই বসেছে, আকুজেটিভ হয়েছে ঠিক আছে, কিন্তু ডাসই রয়েছে। Und die Würstchen, মানে আমরা সালাদ করব এবং ড্রিঙ্কস কিনবো। ক্যাথরিন এবং লুকাস তারা মাংস কিনবে এবং কিছু সসেজ কিনবে, ভুইস্ট কিনবে তারা। তখন আরেকজন বলল, ওকে, was brauchen wir noch für den Salat? Für den Salat, für এটা হচ্ছে আরেকটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন আমাদের আইনসে সাধারণত আমাদের এটা কোনোভাবে প্রয়োজন নেই। আতসোয়াই বে আইনস বে সোয়াইতে প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তবে আপাতত আমরা যতটুকু শিখি, ফিউর মানে হচ্ছে ইংলিশে ফর, এটা হচ্ছে একটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনটা থাকলেই পরের ওয়ার্ড যেটা হবে সেটা হবে অ্যাকুজাটিভ। তো সেক্ষেত্রে এটা যেহেতু মাস্কুলিন আছে ওই জন্য অটোমেটিকভাবে ফির ডেন সালাদ হয়েছে। haben wir alles, আমাদের সব আছে। মোমেন্ট, একটু অপেক্ষা করো। মোমেন্ট মানে হচ্ছে ওয়ান মোমেন্ট আর কি, যেটা বলি। সালাদ haben wir, wir brauchen Tomaten, Eier, Öl und eine Gurke, আমাদের টমেটো লাগবে, ডিম লাগবে, তেল লাগবে এবং একটা শসা লাগবে। আহ, und Käse, ওকে, এরপর আবার কেজে লাগবে। Wir haben keinen Käse mehr, এটা হচ্ছে der Käse, der Käse হচ্ছে মানে হচ্ছে চিজ। এই জন্য ওই যে আমাদের নেগেটিভ আমরা পড়েছিলাম মনে আছে, নেগেটিভ আর্টিকেল, wir haben keinen Käse mehr, keinen হয়েছে কেন? অ্যাকুজাটিভ, der মাস্কুলিন হয়েছে ওই জন্য keinen হয়েছে। ওকে। Getränke haben wir auch keine Getränke, এই যে die Getränke হচ্ছে কি প্লুরাল। Getränke, die Getränke হচ্ছে প্লুরাল, এই জন্য keine Getränke হয়েছে। Gut. Ich gehe zum Markt und kaufe die Eier, die Tomaten, die Gurke. আমি বাজারে যাচ্ছি ডিম, টমেটো এবং শসা কিনতে। Und ein Brot kaufe ich auch, এবং একটা ব্রেডও আমি কিনবো। Der Käse ist so teuer. Teuer মানে হচ্ছে কি এক্সপেন্সিভ, মানে চিজ হচ্ছে অনেক দামি, অনেক এক্সপেন্সিভ। Kaufst du denn Käse im Supermarkt? তুমি কি কেজে কিনবা সুপারমার্কেট? এই যে খেয়াল করুন, কাউফেন এটা হচ্ছে আমার ভার্ব, দু হচ্ছে সাবজেক্ট, কেজে হচ্ছে অবজেক্ট। তো এখানে এটা অ্যাকুজাটিভ ডেফিনেটলি, যেহেতু আমার ডিরেক্ট অবজেক্ট আছে এখানে, এই জন্য ডেয়া কেজে হয়েছে ডেন কেজে। Ja, stimmt. Ich gehe zum Supermarkt und kaufe Käse, Öl und die Getränke. আমি সুপারমার্কেটে যাচ্ছি, চিজ কিনছি, তেল কিনছি এবং ড্রিঙ্কস কিনবো আর কি। অলরাইট। Wer möchte das lesen? Wer möchte das lesen? Who wants to read? কে পড়বেন এটা? So, eine muss einfach lesen und andere bitte ওকে übersetzen. ভাই, পড়তে পারি। Bitte, Shongit Bhaiya, Sie sollten das lesen und Kutub Bhaiya, Sie versuchen bitte das übersetzen. Translate করার চেষ্টা করুন। Übersetzen মানে translate করা। Wir machen den Salat und kaufen die Getränke. Und Katrin und Lukas kaufen das Fleisch und die Würste. আমরা সালাদ বানাবো এবং ভাই গেট্রাঙ্কে মানে Getränke, Getränke মানে হচ্ছে drink। Drinks. ড্রিঙ্কস, সালাদ বানাবো এবং ড্রিঙ্কস কিনবো। এবং কাথরিন এবং লুকাস মাংস কিনবে এবং ভোস্ট। Okay. Was brauchen wir noch für den Salat? Haben wir alles? সালাতের জন্য আমাদের আর কি লাগবে? আমাদের কি সব আছে? Moment. Salat haben wir. Wir brauchen Tomaten, Eier, Öl und eine Gurke. Und Käse.
Wir haben keinen Käse mehr. খেয়েছে, Hm. খেয়েছে। Käse. হুম। Getränke. Wir haben auch keine Getränke. গেট্রেঙ্কে। Getränke. কারণ দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে এ অমলাউট আছে জি ভাই আপনার খেয়াল ছিল। হুম। আচ্ছা, সালাদ আমাদের আছে। উম আমাদের টমেটো, ডিম, তেল এবং একটি শসা লাগবে। হুম। কাজেও লাগবে, কেজেও লাগবে। আম, আমাদের বেশি মানে কেজে নেই। কোল্ড ড্রিঙ্কস, আমাদের কোল্ড ড্রিঙ্কসও নেই। হুম। Gut. Ich gehe zum Market und kaufe die Eier, die Tomaten und die Gurke. Und ein Brot kaufe ich auch. Der Käse ist das so teuer. Kaufst du den Käse im Supermarket? ভালো, আমি মার্কেটে যাচ্ছি এবং ডিম, টমেটো এবং শসা কিনবো এবং ব্রোথ মানে রুটিও কিনবো। তারপর কেজে হচ্ছে অনেক দাম। আর তুমি কি সুপারমার্কেট থেকে কেজে কিনবে? হুম। Ja, stimmt. Ich gehe zum Supermarket und kaufe Käse, Öl und die Getränke. গেট্রেঙ্কে। Getränke. হ্যাঁ, অবশ্যই আমি সুপারমার্কেটে যাব এবং কেজে তেল এবং ড্রিঙ্কস কিনবো। sehr gut, vielen lieben Dank. Beides। সঙ্গীত ভাইয়া, আপনার আরেকটা ইয়ে হচ্ছে সুপার মার্কেট না সুপার মার্ট। Supermarkt. এক্স্যাক্টলি সুপার মার্ট, কারণ কা এর পরে টে আছে সুপার মার্ট। অলরাইট, তো এখানে যে রেকর্ডিংটা আছে আমরা একটু রেকর্ডিংটা শোনার চেষ্টা করি। Wir machen den Salat und kaufen die Getränke und Katrin und Lukas kaufen das Fleisch und die Würstchen. Okay, was brauchen wir noch für den Salat? Haben wir alles? Moment. Salat haben wir. Ähm, Wir brauchen Tomaten, Eier, Öl und eine Gurke. Ach, und Käse. Wir haben keinen Käse mehr. Hm. Ah, Getränke. Wir haben auch keine Getränke. Gut. Ich gehe zum Markt und kaufe die Eier, die Tomaten und die Gurke. Und ein Brot kaufe ich auch. Der Käse ist da so teuer. Kaufst du den Käse im Supermarkt? Ja, stimmt. Ich gehe zum Supermarkt und kaufe Käse, Öl und die Getränke. Und dann gehen wir ins Café Amadeus und trinken einen Kaffee. Okay? Ja, das ist eine gute Idee. Also dann, bis gleich. আচ্ছা, শেষের কিছু এখানে ছিল না, যাই হোক। আম, তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাইলাম যে সুপারমার্ট বলছে ওরা, সুপারমার্ট, গেট্রেঙ্কে, খেয়েছে, এই ওয়ার্ডগুলো প্রোনাউন্সিয়েশন কিন্তু আমরা শুনেছি এবং যেভাবে প্রোনাউন্স ওরা করে সেভাবে আমরা করার চেষ্টা করব। Alright, so, habt ihr noch etwas Fragen? Wenn ihr keine Fragen habt, dann für heute würde ich mal sagen, so, was heute ja, gelernt haben, zum Beispiel Akkusativ haben wir schon gesprochen und die Uhrzeiten haben wir schon auch gelernt, so jedes Person auch schon mal geübt, eigentlich, wie man kann das richtig nennen. অলরাইট, সো আমরা এখানে আরও কিছু জিনিস আজকে দেখলাম, সেটা হচ্ছে অ্যাকুজাটিভ কিভাবে ইউজ করতে হয়। যেমন অ্যাকুজাটিভের কিছু ভার্ব আমি আপনাদেরকে দিয়েছিলাম, এই ভার্বগুলো কিন্তু আসলে এগুলোই। তো অ্যাকুজাটিভ অলরেডি আমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা। আশা করি অ্যাকুজাটিভ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তো আজকে আমরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল এবং পরীক্ষা কিন্তু ওয়েবসাইট নিয়ে কিন্তু পরীক্ষা কিন্তু আসে।
এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। অলরাইট, তো আজকের ক্লাসটা আমাদের এতটুকু থাকবে এবং কালকে আমরা শুরু করবো হচ্ছে এখানে আরও কিছু সুপার মার্কেটে আমরা কীভাবে আইনকাউফেন করতে পারি সেটা পড়বো, এবং গ্রিল পার্টি নিয়ে আমরা কিছু আলোচনা করবো, এবং কালকে আমরা লেজেন্ড প্র্যাকটিস করব। এবং লেজেন্ড প্র্যাকটিস করার পরে উবার স্প্রিঙ্গেন মানে হচ্ছে এরপর আমরা জাম্প করব কোথায়, ক্যাপিটাল ফুনফে। ক্যাপিটাল ফুনফ আমরা জাম্প করব, এখানে আরও আমাদের ইম্পর্টেন্ট কিছু টপিক আছে। এক্স্যাক্টলি এগুলো নিয়ে কালকে আমাদের আলোচনা থাকবে ইনশাল্লাহ, আর কীভাবে ফুঙ্কলিশ কাইট নিয়ে কথা বলতে হয় সেটা নিয়ে ইনশাল্লাহ আমাদের কালকের আলোচনা হবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাস আমরা সবাই ভালো করে বুঝতে পেরেছি? জি ভাইয়া। যদি বুঝতে পারি তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু থাকবে ইনশাল্লাহ। যাদের যেই বাড়ি কাজগুলো দেওয়া হয়েছে বাড়ি কাজগুলা ক্লিয়ার করবেন সবাই। গতকালকের যে বাড়ি কাজ মানে গত ক্লাসে যে বাড়ি কাজটা যারা মিস করেছেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই এটা আমি সবসময় বলি, বাড়ির কাজ সবসময় খুবই স্ট্রিক্টলি ফলো করবেন সবাই। ঠিক আছে, এটা আপনাদের জন্যই। আম, কারণ আমরা সবাই এখানে শিখতে আসছি, জার্মান শেখা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমাদের উদ্দেশ্যটা যাতে আমরা সফল হতে পারি সেটা হচ্ছে আমাদের টার্গেট থাকা উচিত। তো সেক্ষেত্রে যে বাড়ি কাজটা দেওয়া হবে সেটা নিজের দায়িত্বে করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্যই, নিজের জন্য নিজে করার চেষ্টা করবেন। তা না হলে আসলে আমরা পিছিয়ে যাব। আমাদের যেহেতু একটা ইন্টেন্সিভ পড়া হচ্ছে আমরা প্রতিদিনই কিন্তু অনেকগুলো টপিক আমরা আলোচনা করছি, পড়ছি। তো সেক্ষেত্রে আমাদের বাড়ি কাজটা ক্লিয়ার রাখাটা ইম্পর্ট্যান্ট এবং সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আমাদেরকে, তাহলে আমরা আমাদের গোলটা আমরা ফুলফিল করতে পারবো। এবং জার্মান আম, শুধু পরীক্ষা পাস থেকেও আমার মনে হয় সবচেয়ে আমাদের গোল থাকা উচিত যে আমরা জার্মানটা কিভাবে ট্রুলি শিখতে পারি, আম, ভালোভাবে শিখতে পারি, এটা হচ্ছে আমাদের খেয়াল রাখা উচিত। তো সেক্ষেত্রে বাড়ি কাজ করা, প্রত্যেকটা ক্লাসে ইয়ে করা, রেসপন্স করা, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। অলরাইট, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ, কালকে তাহলে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।